একটা টেমপ্লেট করার আগে এর আগে আমরা একটা টেমপ্লেট করছিলাম HTML আর CSS দিয়ে। এই টেমপ্লেটটা করব আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে। কি আচ্ছা, বুটস্ট্র্যাপ আমাদের মোটামুটি সবগুলো কমপ্লিট করছি। এই বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করব। তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে যদি করতে যাই আমরা এই ওয়েবসাইটটা, তাহলে আমাদের ফার্স্টে একটা ওয়েবসাইট করার আগে কয়েকটা জিনিস কি একবারে দেখে নিতে হয় বা সেট আপ করে নিতে হয়। সেগুলো কি কি, এই ওয়েবসাইটটার কি কি ইমেজ ওরা দিয়ে রাখছে সেই ইমেজগুলো আমাদের লাগবে। এই ইমেজের এই যে ওয়েবসাইটটা আছে কন্টেন্ট গুলা কালার কি কি আছে, হ্যাঁ কালার গুলো আমাদের লাগবে। এরপরে এই ওয়েবসাইটটা কি 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 ফন্ট ইউজ করে তৈরি করা আছে সেই ফন্ট গুলা কি আমাদের নিতে হবে। হ্যাঁ, তো যখন একটা ওয়েবসাইট করবেন আগে এই জিনিসগুলো একবারে কি রেডি করে নেবেন, তারপরে দেন কি ওয়েবসাইট ডিজাইন করা শুরু করবেন। এটা সবসময় মাথায় রাখবেন। একটা ওয়েবসাইট যখন আপনি করতে যাবেন অবশ্যই ওয়েবসাইটের ইমেজ কি কি দিছে এগুলো আগে এক জায়গায় কালেক্ট করে নেবেন। ওই ওয়েবসাইটের কালার কি কি ইউজ করছে সেগুলো এক জায়গায় কালেক্ট করে রাখবেন। এরপরে ওই ওয়েবসাইটে কি কি ফন্ট ইউজ করছে সেগুলো কি এক জায়গায় আগে একটা লিস্ট করে রাখবেন যে আমি এই জিনিসগুলো করে এই ওয়েবসাইটটা তৈরি করব। এগুলো আগে রেডি করে নেবেন। দেন এগুলো রেডি হয়ে গেলে আপনারা কি ডিজাইনটা শুরু করবেন। এটা হচ্ছে প্রসেস ওয়েব ডিজাইনের, একটা ডিজাইন শুরু করার ক্ষেত্রে। তো ফার্স্টে যদি আমাদের আসি, আমাদের এই ওয়েবসাইট থেকে কি কি লাগবে, আমাদের ইমেজ লাগবে তাই না। তো ইমেজ নেওয়ার জন্য আমাদের একটা হাতিয়ার আছে তাই না। হাতিয়ারটা কি ইমেজ ডাউনলোডার এক্সটেনশন। তো হচ্ছে যে এখান থেকে কি ইমেজ ডাউনলোডারে ক্লিক করে কোনটার কথা বলছেন? এক্সাম তো এখানেই হবে, এখানে এই পিসিতেই হবে। তো হ্যাঁ এই পিসিতেই হবে, এখানেই আপনারা কি অলরেডি সবগুলো আপনাদের সেটআপ করাই আছে। তো এখানে আর কোনো কিছু করা লাগবে না। এখানে যার যার পিসি বলতে কি এখন অ্যাসেসর এসে আপনাদের চেঞ্জ করেও দিতে পারে, এটা আমাদের হাতে কোনো কিছু নেই। ওনারা এসে দেখা যাচ্ছে যে আপনারা বসছেন এক জায়গায়, ওনাদের মনে হলো যে না আপনাদেরকে একটু সরাবে, ওটা ওনারা করতে পারে। ওকে, তাহলে ইমেজ গুলো আমরা কি ডাউনলোড করে নিই। ফার্স্টে আছে কি এখানে ডাউনলোড ইমেজ ডাউনলোডার ক্লিক করে যে ইমেজ গুলো আমাদের লাগবে সেগুলো আমরা কি ডাউনলোড করে দিই। তো সিলেক্ট অল করে দিলাম, তার মধ্যে দেখেন এই ইমেজ গুলো আমাদের কি লাগতেছে না। হ্যাঁ, এগুলো যেগুলো লাগবে না এগুলো বাদ। তো যেগুলো সবগুলো আগে মার্ক করে দিলাম, সব সিলেক্ট করে দিয়ে যেগুলো লাগবে না এগুলোকে আমরা কি আন সিলেক্ট করে দেব। অথবা এগুলোকে ডাউনলোড করে ওখান থেকেও কি আপনি যেগুলো লাগে এগুলো রাখেন, বাকিগুলোকে ডিলিট করে দেন। তো এটাও করতে পারেন। আচ্ছা, জাস্ট আমি এই ইমেজ কয়টা রাখলাম, রাখার পরে এখানে একটা কি নাম দিচ্ছি ইমেজেস। আচ্ছা, নাম দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি ডাউনলোডে ক্লিক করে দেবো। তাহলে এগুলো সবগুলো কি আমাদের ডাউনলোড হয়ে গেল। তাহলে ইমেজ আমরা পেয়ে গেলাম। আর কি লাগবে আমাদের, এই ওয়েবসাইটে কি কি ফন্ট ইউজ করছে সেগুলো লাগবে। তো কি কি ফন্ট ইউজ করে দেখার জন্য আমাদের একটা কি ওয়ার্ড ফন্ট নামের একটা কি এক্সটেনশন আমরা অ্যাড করছি, এটাতে যাওয়ার পরে এখানে মাউস নেন, দেখেন হচ্ছে কি একটা এটা হচ্ছে যে একটা ফন্টই মনে হয় ইউজ করা আছে এই ওয়েবসাইটে সবগুলো জায়গায়। আচ্ছা, ওপেন সেন্স আর হচ্ছে যে পপিন্স পপিন্স আচ্ছা, তিনটা ফন্ট ইউজ করা আছে দেখেন। পপিন্স, এরপরে আছে কি ইউআই, আর একটা হচ্ছে ওপেন সেন্স, এই তিনটা। এখন তিনটা ফন্ট আমাদের কি একটু আমরা নোট করে নেব। ফার্স্টে আছে কি 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 ফন্ট ইউজ করছে একটু নোট করে নেই। প্রথমে আছে কি পপিন্স, এরপরে আছে কি ওপেন ওপেন কি নাম দেখলাম এটা ওপেন SANS ওপেন সেন্স। আচ্ছা, দেন আরেকটা কি ছিল SEGOE SE। তাহলে এখান থেকে আমরা কি তিনটা ফন্ট পেয়ে গেলাম।
দেন আমাদের কি লাগবে, এগুলো ছিল কি ফন্ট, এরপরে লাগবে কি কালার। ফন্টস, তাহলে ফন্ট গুলো আমরা পেয়ে গেলাম। এরপরে লাগবে হচ্ছে কালার, কালার্স। কালার কোড গুলা এখান থেকে আপনি কি যখন কাজ করবেন তখনও নিতে পারেন, অথবা কি আলাদা এক জায়গায় কি রেখে দিতে পারি আমরা। ধরেন আমরা কি এই যে টেক্সটটা আছে এটা কালার দেখতে যাচ্ছি, কি কালার দেওয়া আছে, এখান থেকে কি কালার কোডটাকে কপি করেন, কন্ট্রোল সি, কপি করে কি আপাতত একটা রেখে দেন। ধরেন এটা আমরা দিলাম কি মেইন কালার। আচ্ছা, দেন আগে দেখেন পরে জিনিসগুলো করবেন। হ্যাঁ, এরপরে আছে যে এই একটা কালার আছে, এটা কালার আমাদের লাগবে। এখন এটা নোটপ্যাডে রেখে দিচ্ছি, যে কোনো এক জায়গায় আপনি লিখে রাখতে পারেন, অথবা আপনি খাতা কলমেও কি লিখে রাখতে পারেন, কোন সমস্যা নেই। আচ্ছা, এখানে সার্চ বারে গিয়ে লিখবেন যে নোট। হ্যাঁ, নোটপ্যাড লিখে এই যে নোটপ্যাড পেয়ে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আছে যে আমাদের এই যে কালারটা আছে এটা তো হভার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা এক্সাক্ট কালারটা পরে ওই আমাদের জাস্ট কালার পিকার দিয়ে কি নিয়ে নেব। এরপরে এটা কি কালার আছে, ব্ল্যাক কালার, তার মানে ব্ল্যাক কালার অলরেডি আমরা জানি। এরপরে আছে কি হোয়াইট কালার, এটা লাগবে, তার মানে প্রাইমারি কালার নিছি, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এগুলো আমরা পেয়ে গেছি। এরপরে লাগবে আমাদের কি এই যে টেক্সটের যে কালারটা আছে এটা। তো টেক্সটের যে কালারটা আছে এটাকে কপি করেন, কন্ট্রোল সি, এখানে এসে আপাতত কি লিখে রাখতেছি টেক্সট কালার। আচ্ছা, এরপরে যদি আসি আর কোন কালার আছে এখানে, নতুন কোন কালার, ব্ল্যাক কালার, টেক্সট কালার, ওকে। মোটামুটি এই তিনটে কালারই কি ইউজ করা আছে এখানে। ওয়েবসাইটে খুব কালারও কম ইউজ করা আছে, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, আর হচ্ছে কি এই যে আপনাদের পেন কালারটা। আরেকটা কালার আছে এখানে, এই যে এটাও মনে হয় টেক্সট কালারটাই মনে হয় এখানে পাচ্ছে। হ্যাঁ, টেক্সট কালারই এখানে দিয়ে দিছে, ওকে। তার মানে এই তিনটা কালার হলে আমাদের কি ওয়েবসাইটটা কালার নেওয়া শেষ। এখন আমাদের কাজ কি, একটা ফোল্ডার বা এনভায়রনমেন্ট সেটআপ করা, একটা ফোল্ডার এই ওয়েবসাইটের জন্য কি একটা ফোল্ডার তৈরি করা। তাহলে ফার্স্টে কি করব আমরা, হচ্ছে কি একটা ফোল্ডার তৈরি করব। আমাদের আজকে ল্যাব হচ্ছে কত 28, তাই না? আচ্ছা, আমি একটা ফোল্ডার তৈরি করে নিছি। এই ফোল্ডারের ভিতরে একটা কি ইনডেক্স ফাইল আছে, আর হচ্ছে কি একটা অ্যাসেট ফোল্ডার আছে। এখন এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমাদের কি কি লাগবে, ইমেজেস, তাই না? ইমেজেস, আমরা ইমেজেসটা নিয়ে আসি ডাউনলোড থেকে। তাহলে অলরেডি কি ইমেজেস ডাউনলোড করে রাখছি, এই যে ইমেজেস ফোল্ডারটা আছে এটাকে আমি কি জাস্ট কপি করলাম, কন্ট্রোল এক্স, কাট করলাম, এরপরে এসে কি এখানে পেস্ট করে দেন। তাহলে ইমেজেস আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে আর কি লাগবে, আমাদের একটা কি সিএসএস ফাইল লাগবে। তো একটা ফোল্ডার তৈরি করি, সিএসএস। সিএসএস ফোল্ডারের ভিতরে এখানে এসে আমরা তৈরি করব কি একটা সিএসএস ফাইলও তৈরি করে নিচ্ছি। style.css। এরপরে আমাদের কি লাগবে, ফন্ট লাগবে। এই জন্য ফন্টের জন্য কি একটা ফোল্ডার তৈরি করে নিব, ফন্টস। এরপরে আর কি থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতে পারে, এই কারণে আমরা এখানে কি ফোল্ডার একটা তৈরি করতে নিছি, জেএস। তাহলে মোটামুটি আমাদের কি ফোল্ডার গুলো নেওয়া শেষ, ফাইল গুলো তৈরি করা শেষ। এখন এটাকে আমরা কি জাস্ট পিএস কোডে অন করে নিচ্ছি। আচ্ছা, সিএসএস থেকে সিএসএস ফাইলটা অন করলাম, আর এইচটিএমএল ফাইলে বুটস্ট্র্যাপটা কি কি লিংক করানো আছে। বুটস্ট্র্যাপটা কি সিএসএস লিংক করানো আছে, আর জাভাস্ক্রিপ্টটা কি লিংক করানো আছে। তো এতটুকু হচ্ছে কি আপনারা অলরেডি সবাই জানেন, এতটুকু করে নেবেন। দেন আসেন, প্রথমে হচ্ছে কি এই একটা ওয়েবসাইট করতে গেলে কিছু কি মেটা ট্যাগ আছে, তাই না? কিছু মেটা ট্যাগ দিতে হয়। তো মেটা ট্যাগ গুলো কোথায় পাবেন, গুগলে সার্চ করে নিয়ে আসেন। তো মেটা ট্যাগ, না এটা ভালো প্র্যাকটিস দিতে হবে আপনাদের। কারণ হচ্ছে যে মেটা ট্যাগ না দিলে সার্চ ইঞ্জিনে এসইও তে আপনার ওয়েবসাইটটা ভালো পারফর্ম করতে পারবে না। তো দেখা যাচ্ছে গুগলে যখন সার্চ দিবে আপনার ওয়েবসাইট অনেক পিছনে থাকবে। ওই এত পিছনে গিয়ে কেউ ওয়েবসাইট ভিজিট করে, আপনি যখন একটা জিনিস দিয়ে সার্চ দেন সামনে যেটা আসে ওটাতে ক্লিক করে কি আপনি দেখেন না আগে।
তো ঠিক সেম আপনি যদি গুগলে এখানে যেমন আমরা সার্চ দিলাম কি মেটাট্যাগ, তো মেটাট্যাগ দিয়ে এই যে W3 স্কুল এখানে চলে আসছে। এটা যদি না আসতো আমরা কি এখানে এটা কি খুঁজে বের করতাম? যেটা আসতেছে ওটাতেই তো ক্লিক করে আমরা কি ওয়েবসাইট গুলো ভিজিট করতেছি। তার মানে গুগলে যদি ফার্স্টে নিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইটে ভিজিটর কি বাড়বে, তাহলে আপনার হচ্ছে যে ওই যে ইনকামের যে ইয়েটা ওটাও বাড়াতে পারবেন এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা W3 স্কুল থেকে গিয়ে এই যে মেটা ট্যাগ গুলো আছে সবগুলোকে কি কপি করেন, কপি করে আপনার ওখানে পেস্ট করে দেন। আমাদের অলরেডি দুইটা এখানে আছে, একটা আছে UTF-8 আর একটা আছে এই যে ভিউপোর্ট, এই দুইটা আছে। চাইলে আপনি এই তিনটাকেও নিতে পারেন অথবা কি একবারে সবগুলোকে কপি করে কি আপনার যে HTML ফাইল আছে এখানে পেস্ট করে দিতে পারেন। তাহলে এটা গেল আমাদের কি মেটা ট্যাগ। মেটা ট্যাগের ভিতরে এখানে কি ডিসক্রিপশনটা থাকবে। এটা আপনারা ওয়েবসাইট অনুযায়ী কি এই ডিসক্রিপশন গুলো আর হচ্ছে কি কন্টেন্ট গুলো চেঞ্জ হয়। নেম, এটা হচ্ছে কি ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশন কি মানে এই যে একটা সার্চ দেওয়ার পরে আপনি যেটা দেখেন নিচে হচ্ছে একটা টেক্সট দেখা যাচ্ছে না, এই যে দেখেন একটা লেখা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কি ডিসক্রিপশন। এই টেক্সট গুলাই আপনি হচ্ছে কি এখানে ডিসক্রিপশনের ভিতরে লিখে দিবেন। আচ্ছা, কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে কি আপনার ওয়েবসাইটের এই কন্টেন্টটার জন্য কি লেগে মানুষ সার্চ দিতে পারে। যেমন আমরা এখানে কি মেটা ট্যাগ লিখে সার্চ দিছি, তো এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। HTML এটা একটা কিওয়ার্ড। তারপরে আপনি ফুটবল লেগে সার্চ দেন, তার মানে ফুটবলটা কি একটা কিওয়ার্ড। তো যেগুলো লেখে আমরা একটা কি সার্চ করি গুগলে এগুলোকে আছে কিওয়ার্ড। তো আপনার ওয়েবসাইটে কন্টেন্ট অনুযায়ী কি এই কিওয়ার্ড গুলো বসবে। দেন হচ্ছে কি অথর, অথর মানে এটা মালিক কে, ঠিক আছে। এখন মালিকের যে আছে তার নামটা কি এখানে লিখে দিবে। আচ্ছা, এরপরে ভিউপোর্ট, এটা ভিউপোর্ট আমরা জানি, ভিউপোর্ট আছে কি রেসপন্সিভ করার জন্য এই ভিউপোর্ট মেটা ট্যাগটা লাগবে। আপনি যদি রেসপন্সিভ এটা যদি উঠাই দেন তাহলে আপনার ওয়েবসাইটে কি যতই আপনি রেসপন্সিভ মিডিয়া কোয়েরি লেখেন একটাও কাজ করবে না। তো এটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য কি মাস্ট এই মেটা ট্যাগটা রাখতেই হবে। আর UTF-8 আমরা জানি কি ক্যারেক্টার সেট, হ্যাঁ, সব ধরনের যেটা আপনি যে কোনো ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজে ওয়েবসাইটটা তৈরি করেন না কেন UTF-8 যদি থাকে ওটা সবগুলাই কি সাপোর্ট পেয়ে যাবে। কারণ UTF-8 এর মধ্যে পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর জন্য ক্যারেক্টার সেটটা এখানে কি ডিফাইন করা আছে কি। তাহলে মেটা ট্যাগ আমাদের গেল। এখন আসেন টাইটেল। টাইটেল এই ওয়েবসাইটে যদি আমরা যাই তো এখানে দেখেন একটা কি টাইটেল দেখাচ্ছে, তাই না, মিক্স পার্সোনাল ওয়েবসাইট। তো এখানে আপনারা দিতে পারেন মিক্স, আমরা টাইটেলটা এইভাবে দিলাম মিক্স, এরপরে দিচ্ছি কি হোম, এটা হচ্ছে হোম ফাইল। ওকে, তাহলে মেটা ট্যাগ শেষ, টাইটেল আমাদের কি শেষ। এরপরে যদি আসেন ফ্যাব আইকন, একটা ওয়েবসাইটে আর একটা কি থাকে দেখেন তো, এখানে একটা কি ফ্যাব আইকন থাকে। তো ফ্যাব আইকন দেওয়ার জন্য একটা ফ্যাব লোগো আপনি নিয়ে আসতে পারেন। যেমন এটা একজনের পার্সোনাল ওয়েবসাইট, তো তার হচ্ছে কি একটা আইকন থাকতে পারে, তার একটা লোগো থাকতে পারে, তার একটা ইমেজ থাকতে পারে, যেভাবেই হোক থাকবে। কিন্তু যখন যার কাজ করবেন সেটা কি ওনারা প্রোভাইড করবে। এখন আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য কি যে কোনো একটা লোগো কি নিয়ে আসবো গুগল থেকে। কারণ এখানে সার্চ দিচ্ছি কি পোর্টফোলিও, পোর্টফোলিও লোগো। আচ্ছা, এই যে একটা লোগো আছে PF, এটা আমরা নিয়ে নিই নাকি, এটা একটু সেভ করে নেই। রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপরে হচ্ছে আমাদের ফোল্ডারে গিয়ে এটাকে কি সেভ করে অ্যাসেট। এরপরে ইমেজেস এর ভিতরে এটাকে আমরা বলে দিচ্ছি কি লোগো, সেভ করে নিলাম। আচ্ছা, এখন এই ফ্যাব আইকন যে কোনো একটা আমরা নিয়ে নিলাম। এখন এটাকে জাস্ট কি লিংক করাই দিতে হবে। লিংক করার জন্য কিভাবে লিংক করে এটা মনে আছে আপনাদের? আইফ্রেম, আচ্ছা লিংক, এটা হবে কি আইকন, হ্যাঁ সরি এটা হবে লিংক ফ্যাব আইকন। এভাবে যদি আপনি লেখেন তাহলে অটোমেটিক ও সিনট্যাক্সটা আপনাকে দিয়ে দিবে। লিংক লেখার পরে কি কোলন, কোলন লেখার পরে যদি আপনি এখানে লেখেন ফ্যাব আইকন লিখতে ধরেন, দেখেন ও আপনাকে সাজেশন দিচ্ছে। এখানে যদি ক্লিক করেন তার মানে আপনার যে ফ্যাব আইকন ইউজ করার জন্য যে ইয়েটা আছে সিনট্যাক্স গুলো আমাদের অ্যাট্রিবিউট গুলো লাগে ও অটোমেটিক কি এগুলো দিয়ে দেন। অথবা লিখতে ধরেন, দেখেন আপনি সাজেশন লিংক, দেখেন এখানে অনেকগুলো আছে। এখান থেকে জাস্ট কি ফ্যাব আইকন, আপনি কি লিংক করাবেন ফ্যাব আইকন, এখানে ক্লিক করেন তাহলে দেখেন কি
সিনট্যাক্সটা পেয়ে যাচ্ছে। তো এখন আমাদের এখান থেকে জাস্ট কি করতে হবে, এই যে পাথটা আছে এটাকে কি চেঞ্জ করে দিতে হবে। আমাদের এটা কোথায় আছে, প্রথম আছে কি অ্যাসেট ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আছে কি ইমেজেস ফোল্ডার আছে, এর ভিতরে লোগোটা আছে, logo.png। ওকে, সেভ করি। তাহলে এই যতটুকু আমরা করলাম এতটুকু দেখার জন্য কি আউটপুটে গিয়ে আমরা একটু দেখি যে ঠিকঠাক আছে কিনা এতটুকু। তো দেখি যে এখানে আসি, তাহলে দেখেন মিক্স টাইটেলটাও আমাদের দেখা যাচ্ছে। এরপরে কি এই যে আইকন আমরা ফেভ আইকনটা দিলাম সেটাও কি চলে আসছে। কি এতটুকু সবার মনে থাকবে? আরেকবার এটা রিক্যাপ করে দিচ্ছি, হ্যাঁ সবাই একটু মনে করে নেন। একটা ওয়েবসাইট যখন শুরু করবেন, বেসিক এই কাজগুলা কি সবগুলো ওয়েবসাইটের জন্য কমন, সবগুলো ওয়েবসাইটের জন্য কমন। কি কি আপনাকে ওই ওয়েবসাইটটা কি কি ইমেজ ইউজ করছে ইমেজগুলো নেবেন, কি কি কালার ইউজ করছে সেগুলো একটা কি নোট করেন, এবারে কি কি ফন্ট ইউজ করছে সেগুলো কি একটা জায়গায় নোট করে রাখেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখনো বাকি আছে, ফন্ট এখনো মনে হয় অ্যাড করেনি। আচ্ছা, করে নেব। এরপরে যদি আসি আর কি কি থাকতে পারে, এই যে বেসিক যে সেটআপ গুলো, আমাদের ফোল্ডার ফাইল, আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে করেন বুটস্ট্র্যাপ লিংক করানো, সিএসএস যদি করেন তাহলে কি সিএসএস টা লিংক করানো, এই কাজগুলো বেসিক কাজগুলো আগে করে নেবেন সবাই। তো আমাদের হচ্ছে যে সিএসএস টাও লিংক করাই দেই, আর সিএসএস লিংক করাবো অবশ্যই এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আপনি যখন আপনার এই যে সিএসএস টা তৈরি করবেন যেটার মধ্যে আপনি কাস্টমাইজেশন করবেন, সেটা সবার নিচে এসে লিংক করাতে হবে। অন্য যেখানে থাকুক না কেন আপনাকে আপনার মতন করে কি সবার নিচে, এর বাইরে যতগুলো সিএসএস আপনি লিংক করাবেন সবগুলো উপরে রাখবেন। আপনার যেটা কাস্টমাইজেশন করবেন যেটা দিয়ে সেটা কি সবার নিচে রাখবেন। কারণ আপনি এই যে বুটস্ট্র্যাপের অনেকগুলো জিনিস আমরা কি ওভাররাইট করব, ওভাররাইট করার জন্য আমাদের এটা কি নিচে রাখতে হবে। যদি উপরে রাখি তাহলে আমাদের সিএসএস টা আগে অ্যাপ্লাই হবে, তারপরে এসে কি বুটস্ট্র্যাপটা দিয়ে কি ওটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমরা তো এটা চাই না, আমরা চাচ্ছি কি আমরা বুটস্ট্র্যাপ আগে থাকবে অ্যাপ্লাই হোক, তারপরে কি আমরা ওটা দিয়ে আমাদের সিএসএস দিয়ে কি ওটাকে রিপ্লেস করে দেবে। এই কারণে মাস্ট আপনাদের আমাদের যে সিএসএস টা থাকবে মেইন সিএসএস, সেটা সবসময় কি নিচে রাখবে লিংক। এরপর এটা হচ্ছে কি সিএসএস। তো এখানে এসে আমাদের পার্টটা বলে দেব এইচআরইএফ এর মতো কোথায় আছে সিএসএস ফাইলটা, অ্যাসেট ফোল্ডার, এর ভিতরে আছে কি সিএসএস ফোল্ডার, এর ভিতরে আছে কি style.css। আচ্ছা, তাহলে আমাদের সিএসএস টা কানেক্ট হয়ে গেল। আরেকটা জিনিস আমরা বাকি ছিল কি ফন্ট, কি কি ফন্ট আমরা দেখছিলাম, পপিন্স, ওপেন, সেন্স, আর হচ্ছে কি এটার নাম কি উচ্চারণ করবো এটাই তো বুঝি না। আচ্ছা, সিগো যেটা এটাই মনে করেন তাহলে এটাই, হ্যাঁ। তো যাই হোক যেটাই হোক আমরা হচ্ছে যে গুগল ফন্টে যাবো, হ্যাঁ। তাহলে ফন্ট নেওয়ার জন্য যাবো কোথায়, গুগল ফন্ট, fonts.google.com। আচ্ছা, এখানে আসার পরে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের আগের যেগুলো অ্যাড করা আছে এগুলোকে কি রিমুভ করে দেওয়া, না হলে এগুলো সহ সবগুলো কি লিংক লিংক হয়ে যাবে। তো আমাদের এগুলো তো দরকার নেই, ফার্স্ট হচ্ছে কি এগুলোকে রিমুভ করে দেওয়া। তো আমাদের আগের যেগুলো আছে এখান থেকে কি ক্লিক করার পরে এই আইকনে ক্লিক করবে, হ্যাঁ। যদি কয়টা লিংক করানো আছে দেখেন এখানে নাম্বার দেখাবে, আমার এখানে 3টা অলরেডি আগে লিংক করানো আছে, আপনারা দেখতেছেন কিনা কে জানে। দেখেন এখানে হচ্ছে যে 3 লেখা আছে। তো এটাকে যদি ডিলিট করতে চান তাহলে এই যে নিচে দেখেন কি রিমুভ অল লেখা আছে, এটাতে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এটা সব কি রিমুভ হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে ফন্ট গুলো লিখে সার্চ দাও, এখানে ফন্টসে ক্লিক করে সার্চ দেন। প্রথম লাগবে আমাদের কি পপিন্স। আচ্ছা, এই যে আছে পপিন্স, পপিন্স লিখে কি সার্চ দিলাম, তাহলে পপিন্স ফন্টটা এখানে চলে আসছে আমাদের। তাহলে এটাকে জাস্ট কি করব, এই যে গেট ফন্ট অপশন আছে, গেট ফন্ট এখানে ক্লিক করব। তাহলে একটা দেখেন এখানে কি অ্যাড হয়ে গেছে না। আচ্ছা, একটা থাকুক, এরপরে আমরা দেখি আবার ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর আর কি ফন্ট লাগবে, ওপেন সেন্স। আচ্ছা, ওপেন সেন্স লিখে সার্চ দেন, তাহলে ওপেন সেন্সটাও কি পেয়ে যাচ্ছি। এরপরে এখানে ক্লিক করব কি গেট ফন্ট, তাহলে এটাও আমরা নিয়ে নিলাম, তাহলে কয়টা হলো এখানে 2টা। আচ্ছা, এরপরে আর লাগবে কি এটার নাম কি, আচ্ছা যাই হোক সার্চ দিই আমরা CSEGO। তাহলে দেখেন এইটা কিন্তু গুগল ফন্টে নেই। আচ্ছা, গুগল ফন্টে এটা নেই, তাহলে আমাদের উপায় কি এটাকে ডাউনলোড করে নেওয়া। তো এটাকে আছে কি ডাউনলোড করে নেওয়া। তো আগে আছে যে এই লিংকটা নিয়ে দেই, ওপেন সেন্স আর হচ্ছে কি পপিন, সে দুইটা আমরা পাচ্ছি, এই দুইটার আমরা কি
এমবেড কোডে গিয়ে জাস্ট লিংকটা নিয়ে নিছি। এই যে নিচে যে লিংকটা আছে এটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল সি। তাহলে এখানে আমরা বুটস্ট্র্যাপ গেল, আমাদের মেইন সিএসএস গেল। এর নিচে এসে কি আমরা বলে আমাদের এখানে একটা কমেন্ট করে দিতে পারি, সেটা হচ্ছে কি গুগল ফন্টস। দেন এটা কি লিংকটাকে পেস্ট করে দেব। তাহলে এই লিংকের ভিতরে আমরা কয়টা পাইছি? দুইটা। একটা হচ্ছে কি ওপেন সেন্স, আর একটা হচ্ছে পপিন্স। এই যে পপিন্স, তার মানে দুইটা আমরা এখানে পাইছি। আমাদের আর একটা লাগবে, সেটা এখানে গুগলে যেহেতু নাই, তার মানে হচ্ছে কি সেটাকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এই দুইটার জন্য যে ফন্ট ফ্যামিলি গুলো দিচ্ছে এগুলোকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি। নিয়ে এসে আমাদের যে সিএসএস আছে আপাতত কি এখানে রাখলাম। এরপরে পপিন্স গেল, আরেকটা আছে কি ওপেন সেন্স। এটা হচ্ছে ওপেন সেন্স। ওপেন সেন্সের ফন্ট ফ্যামিলিটাকে কি কপি করেন, কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, আপাতত এই দুটোকে আমরা কমেন্ট করে রেখে দিই, দেন ওকে। তাহলে আমাদের ফন্ট দুইটা অ্যাড করানো হয়ে গেছে। আরেকটা যেটা আছে গুগল ফন্টে যেহেতু নাই, তার মানে আমাকে কি ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য তাহলে কি ওটা লিখে সার্চ দেবো, ফন্টের নাম কি ইউআই ফন্ট ডাউনলোড। তবে এইভাবে লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যে কোনো একটা ওয়েবসাইট থেকে ফন্টটাকে কি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যান। আচ্ছা, এখানে আসার পরে এখান থেকে কি ডাউনলোড ফর, যেহেতু এক একটা ওয়েবসাইটে এই ডাউনলোড বাটনটা কিন্তু এক এক জায়গায় পাবেন। এখানে এটা দেখাচ্ছে বিদায় যে সবগুলো জায়গায় ওয়েবসাইটে এখানে পাবেন এমনটা না। ওয়েবসাইট অনুযায়ী কি এটা যার যে ওয়েবসাইট যেভাবে ডিজাইন করা আছে সেখানে পেয়ে যাবেন। তবে অপশনগুলো একটু খুঁজে দেখবেন এই ডাউনলোড লেখাটা কোথায় আছে। দেন হচ্ছে কি ডাউনলোডে ক্লিক করে দেন। ডাউনলোডে ক্লিক করলে এখানে চলে আসে। আমি যদি ডাউনলোড নাও ক্লিক করে দেই, ডাউনলোড ফর পিসি। আচ্ছা, তাহলে দেখেন এটা কি ডাউনলোড হয়ে গেছে। এখন এটা পাবো কোথায় আমরা? ডাউনলোড হওয়ার পরে আমাদের যে ডাউনলোড ফোল্ডার আছে ডাউনলোড ফোল্ডারে যাবে। তো আমরা ডাউনলোড ফোল্ডারে যাই। তাহলে এখানে আসলে কি এই যে ফোল্ডারটার ভিতরে দেখেন একটা জিপ ফাইল আমরা পেয়ে যাচ্ছি। সেখানে কি এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন বা কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে কি কাট করে নেন। ডাউনলোড থেকে কাট করে নিয়ে আপনাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, যেই ফোল্ডারে আপনি কি কাজ করতেছেন সেই ফোল্ডারে এসে কি ফন্টস এর মধ্যে পেস্ট করে দেন। এই যে আছে কি ফন্টস, ফন্টস এর ভিতরে এটা পেস্ট করে দিলাম। এখন এখান থেকে এই যে জিপ ফাইলটা আছে, জিপ ফাইল থেকে কি আমাদের কাজ হচ্ছে এটাকে আনজিপ করে কি ফন্টটাকে আনজিপ করে নেওয়া। তাহলে আনজিপ করার জন্য এখানে এর উপর কি রাইট ক্লিক করবেন। এরপরে আছে কি এক্সট্রাক্ট অল অথবা এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, যে এইরকম অপশনগুলো আছে, অথবা যদি এইরকম আসে উইন্ডার আসে, এখানে মাউস নিলেই দেখবেন যে সবগুলো অপশন পেয়ে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে কি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলাম। তাহলে হচ্ছে যে ফন্ট গুলো এখানে কি এক্সট্রাক্ট হয়ে গেল। তাহলে এই ফন্ট গুলো যদি এক্সট্রাক্ট হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি জিপ ফাইলটা আর লাগবে না, ওটাকে আমরা কি ডিলিট করে দেবো। তাহলে ফন্ট গুলো আমরা পেয়ে গেছি। এখান থেকে আমাদের কি কি লাগবে? সে যে বোল্ড, বোল্ড আপনাদের লাগতে পারে। এরপরে ধরেন কি ইতালিকও যদি লাগে ইতালিকটা নেবেন, আর যদি না লাগে বাকিগুলাকে কি ডিলিট করে দিয়ে শুধু নর্মাল যেটা আছে, নর্মাল মানে কত 400, হ্যাঁ, যেটার মধ্যে কোনো বোল্ড ইটালিক কোনো কিছু লেখা নাই সেটা রাখেন, বাকিগুলা কি ডিলিট করে দিতে পারেন, অথবা থাকলেও থাকতে পারে। তো এখানে দেখেন এই নামটাকে আমরা কি একটু রিনাম করে নেবেন। সব সময় ইনে ইমেজ বলেন, ফাইল বলেন, এগুলোর মধ্যে কখনো কি স্পেস রাখবেন না, হাইফেন অথবা আন্ডারস্কোর দিয়ে কি এগুলোকে ফিল আপ করে দিবেন। তাহলে এই ফন্টটা আমাদের কি এখানে চলে আসছে। এখন কাজ হচ্ছে কি এটাকে লিংক করানো। লিংক করানোর এই দুইটা আমাদের লিংক করানো হয়ে গেছে। তাহলে বাকি আছে কোনটা? একটা, দুইটা। এখন এই ফন্টটাকে লিংক করে কি দিয়ে? আচ্ছা, এই যে ফন্টটাকে যদি ডাউনলোড করে যখন আপনি কি সিএসএস এর লিংক করাবেন, এটা ফার্স্টে আছে কি সবার উপরে লিখবেন, এখানে বলে দেন ফন্ট ফেস @ফন্ট ফেস। আচ্ছা,
ফন্ট পেজের মধ্যে এখানে একটা ফন্ট ফ্যামিলি কি নাম দিতে হয়, তো নামটা আমরা এখানে দিয়ে দেই। এটা ফন্টের নাম কি ছিল? এরপরে আছে কি বানান কি ভুলে গেছি, SEGOE এটাকে এখান থেকে কপি করেন। এটা তো নোটপ্যাডে তো বারবার লিখলে চলে যাচ্ছে, কি হবে? নোটপ্যাডে যে লিখে রাখছি পরে আবার চলে গেছে আবার না, সেভ না করলে তো চলে যাবে এটা। সেভ করলে কন্ট্রোল এ আচ্ছা, তাহলে আপনি একটা ফাইল তৈরি করেন, টেক্সট ফাইল আলাদা, ওখানে লেখেন। আচ্ছা, এটা আমরা একটা নাম দিলাম, যে নাম আছে ফন্টের নাম, সেই নামটাই কি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যদি আসেন, এটা হচ্ছে যে ইউআরএলটা এটা কোথায় আছে আমাদের কি কি এখানে বলে দিতে হবে। তো আমার কোথায় আছে, আমরা আছি কোথায়, সিএসএস ফাইলে। তাহলে সিএসএস ফাইল আমার কোথায় আছে, আমি যদি এখানে যাই, তাহলে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। এখানে আমাদের আশেপাশে কি কোনো ফাইল বা ফোল্ডার নেই, আমাকে তাহলে কি করতে হবে, সিএসএস থেকে এক ফোল্ডার পিছনে গিয়ে অ্যাসেটে বের হতে হবে, তাই না? তো পিছনে যাওয়ার জন্য তাহলে আমাকে দিতে হবে কি ডট ডট স্ল্যাশ। এরপরে আছে কি ফন্টে যাব, ফন্টের থেকে এই যে ফন্টটা আছে এটাকে আমরা কি সিলেক্ট করে দিলাম। তার মানে আমাদের ফন্ট নেয়া কি ডান। আচ্ছা, এই জিনিসগুলো আছে যে আপনারা সবাই একটু করে নেন, সেট আপ করে নেন। আচ্ছা, মেটা ট্যাগ হচ্ছে যে একটা ওয়েবসাইটে মিনিমাম আমাদের কয়েকটা মেটা ট্যাগ এগুলো রাখতে হয়, বেসিক একবারে যে মেটা ট্যাগ গুলো আছে। আর এই মেটা ট্যাগ নিয়ে যারা কাজ করে, যারা ওই এসইও নিয়ে কাজ করে, তারা মূলত এই মেটা ট্যাগ গুলো নিয়ে কাজ করে। তো আমাদের আছে বেসিক এসইওটা যেন ঠিক থাকে, ওয়েবসাইটটা যেন কি গুগল সার্চে একটু ভালো পারফর্ম করতে পারে। আমরা ডেভেলপার হিসেবে জাস্ট যে কয়টা জানি এই কয়টা আমরা কি এখানে দিয়ে দেব। সেগুলো হচ্ছে যে এই যে মেটা ট্যাগের আছে কি 5টা, 2টা অলরেডি থাকে আপনাদের, আর 3টা আপনারা একটু কি সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি গুগলে গিয়ে জাস্ট সার্চ দিবেন মেটা ট্যাগ, মেটা ট্যাগ লিখে সার্চ দিলেই আপনি কি এই W3 স্কুলে যান বা অন্যান্য ওয়েবসাইটে যান, মেটা ট্যাগ গুলা পেয়ে যাবেন। এখান থেকে কপি করে এনে জাস্ট কি এখানে বসাই দিবেন। আর এগুলো হচ্ছে যে টেক্সট গুলা চেঞ্জ করে দিতে হয়, তো আমরা এখন করতেছি না, ওইভাবে থাকুক, জাস্ট রেখে দিলাম। আচ্ছা, আপনারা একটু সবাই করেন, এতটুকু অংশ করেন। আচ্ছা, এই যে কাজগুলো আমরা করলাম, এগুলো হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইট যখন শুরু করবেন, আপনাকে এই কাজগুলো মাস্ট একই কাজ করে নিতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য, একই কাজ, এখানে কোনো পার্থক্য নেই। প্রত্যেকটা ওয়েবসাইট যখন শুরু করবেন এই জিনিসগুলো আপনাদের লাগবেই। তো এটা একটু এতক্ষণ লাগার কথা না, আমাদের এই যে প্রায় আমরা 1 ঘন্টার উপরে গেছে শুধু এই কয়টা জিনিস আপনাদের করতে। তো একটা ওয়েব এক্সামের সময় আপনাদের একটা ফুল ওয়েবসাইট করতে হবে 3 ঘন্টায়। এখন আপনি যদি এই সেটআপটাই যদি মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা করেন, তাহলে আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন কখন? তো আপনারা আজকে যে করলাম না আমরা এই জিনিসটা। আচ্ছা, আপনি এই যে অনেকে আসেন সকালে 10 মিনিট 20 মিনিট আগে আসেন, এসে কি করেন আপনার আরেকজনের সাথে বসে বসে গল্প করেন। তো এই কাজটা না করে, যেমন এই কাজটা আপনাদের আজকে কি করতে গেলে অনেক সময় লাগছে, আপনি সেম কাজটা কালকে এসে কি আরেকবার ট্রাই করেন যে আমি 10 মিনিটের ভেতরে করতে পারি কিনা। আজকে একবার করলেন, কালকে এসে 10 মিনিটের মধ্যে কি এই কাজটা করার ট্রাই করেন, দেখেন কতক্ষণ লাগে, পারতেছেন কিনা। না পারলে আমার থেকে একবার জিজ্ঞেস করে বা আপনাদের আশেপাশে অনেকে যারা পারে তাদের কাছ থেকে একবার কি দেখাই নেবেন। তো এই জিনিসটা একটু করতে হবে, কারণ এই জিনিসগুলো যদি আগে যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি কি আপনি ডিজাইনটা শুরু করতে পারবেন। ওকে, তাহলে আমাদের ওয়েবসাইটে যদি আসি, ফার্স্টে আছে কি আমাদের কি আছে দেখি, আমরা হচ্ছে কি একটা ন্যাপ বার আছে। আচ্ছা, ন্যাপ বার আছে, ন্যাপ বারের ভিতরে কয়েকটা কি আইটেম আছে। এই যে ন্যাপ বার গুলো আমরা নিয়ে আসবো, তাহলে বুটস্ট্র্যাপ যেহেতু আমরা লিংক করাইছি, তাহলে আমরা কি বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ইউজ করব। আগে এদিকে দেখেন আমরা, আচ্ছা যেহেতু বুটস্ট্র্যাপ আমাদের কি লিংক করানো আছে, তার মানে আমাদের চাইলে কি বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমাদের এখন লাগবে কি ন্যাপ বার। তাহলে বুটস্ট্র্যাপে যদি যাই, ওরা কি ন্যাপ বার কম্পোনেন্ট তৈরি করে রাখছে, ন্যাপ বার কম্পোনেন্ট কি তৈরি করে রাখছে। আমরা যদি এখানে আসি কম্পোনেন্টস থেকে ন্যাপ বার,
আচ্ছা ন্যাপবারে যদি যাই তাহলে দেখবেন যে ওরা অনেক সুন্দর সুন্দর ন্যাপবার কি তৈরি করে রাখছে। তো ওই যে জিনিসগুলো তৈরি করে রাখছে আমরা কি করব, জাস্ট এখান থেকে কি কপি করে নিয়ে আমাদের কাজগুলো করব। তো আমাদের একটা এরকম কি ন্যাপবার দরকার, তো আমরা এখান থেকে কি করবো, এই ন্যাপবারটাকে কপি করে নেব। কপি করে ফার্স্টে আছে কি বডি, এই যে ন্যাপবারের লিঙ্কটা আছে এটার উপরে আছে কি বডির নিচে আমরা পেস্ট করে দেব। ন্যাপবার আমাদের এখানে আমি কমন করে দিছি, ন্যাপবার সেকশন ইন। এটা একটা কমন করে রাখলাম নিচে। এরপরে এটাকে সেভ করে আমরা আউটপুটে গিয়ে আগে কি রিফ্রেশ করে দেখবো যে আসলে ন্যাপবারটা কি রকম দেখাচ্ছে আমাদের। আচ্ছা এরকম আসছে। তো এটার সাথে এখন এটার মধ্যে আমরা তুলনা করবো যে আসলে কোনটা কোনটা আমার লাগবে, কোনটা কোনটা লাগবে না। প্রথমে যদি আসি, এখানে আছে কি দুই সাইড থেকে ফাঁকা আছে না, দুই সাইড থেকে ফাঁকা আছে, আমাদের এখানে কি ফাঁকাটা নেই। তাহলে এই ফাঁকাটা আগে তৈরি করতে হবে। এখন ফাঁকাটা তৈরি করার জন্য আমাকে ক্লাস নেম গুলো দেখতে হবে যে বুটস্ট্র্যাপে কোন ক্লাস নেম দিয়ে আমরা এগুলো করতে পারি। কন্টেইনার, তাহলে এখানে যদি আসেন এই যে ডিভের ভিতরে দেখেন লেখা আছে কি কন্টেইনার ফ্লুইড। ফ্লুইড মানে নিচ্ছে কি ফ্লুইড। আমার যদি ফ্লুইড দরকার হয় ফ্লুইড থাকবে, আর যদি ফ্লুইড দরকার না হয় তাহলে কি আমরা ইউজ করবো কি শুধু কন্টেইনার। তাহলে কন্টেইনার ফ্লুইডের পরিবর্তে আমরা এখানে কি করব, কন্টেইনার ইউজ করব। ওকে, এতটুকু সেভ করে আগে রিফ্রেশ করে দেখি কি হচ্ছে কিনা। এটা রিফ্রেশ করেন তাহলে দেখেন আমাদের কি কন্টেইনারটা পেয়ে গেছে। নেক্সট কাজ কি, এই যে ন্যাপবারটা আছে আর এখানে ফর্ম গুলো আমাদের লাগতেছে না। হ্যাঁ, পরে যদি আসে এই যে ফর্মটা আছে, ফর্মটা কি লাগতেছে আমাদের এখানে আছে নাই, তার মানে এটা কি করবো আমরা একবারে গায়েবুল হাওয়া করে দেন শেষ। এই যে ফর্ম, এই যে ফর্ম, হ্যাঁ ফর্মের ভিতরে যেগুলো আছে এগুলোকে কি সবগুলোকে সিলেক্ট করেন। আচ্ছা এইভাবে ডিলিট করতে গেলে অনেক সময় দেখা যায় কি একটা রেখে আরেকটা ডিলিট করে দেন। তো ডিলিট করার সময় আপনি যে কাজটা করবেন, এই যে দেখেন কলাপস করেন, এই যে ফর্মের এখানে সোজা মাউস নেন, দেখেন এই যে একটা আইকন দেখা যাবে, এখানে ক্লিক করেন, তাহলে দেখেন ওর ভিতরে যা আছে সব কলাপস হয়ে গেছে। তাহলে এখান থেকে ফর্ম দুইটাকে এভাবে সিলেক্ট করে কি ডিলিট করে দেন, তাহলে আর কোনো ভুল হওয়ার চান্স থাকবে না যে এক জায়গা থেকে আমি একটা ডিপ বেশি গেছে বা একটা কম গেছে এরকম হবে না। আচ্ছা তাহলে ফর্মটাকে কি রিমুভ করে দিলাম, সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। আচ্ছা তাহলে এগুলো আমার চলে গেছে। এখন আছে কি এই যে ন্যাপবার গুলো এগুলোকে কি এই সাইডে নিয়ে আসতে হবে, তাই না? তো এই সাইডে নিয়ে আসার জন্য আমরা গতকালকে দেখছিলাম এটাকে কিভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা এখানে যে ইউএলটা আছে আমাদের, এই যে মেইন যে ইউএলটা আছে এখানে একটা দেয়া আছে কি এমই অটো, তাহলে এখানে এই পরিবর্তে আমরা দেব কি এম এস স্টার। আর যদি আমার মাঝখানে নিতে হয় তখন কি করব বলেন তো? আচ্ছা এখন এম স্টার্ট দিলাম মানে কি একবারে লাস্টে আসতেছে, প্রথম দিক থেকে যতটুকু জায়গা আছে মার্জিন নিয়ে কি একবারে শেষে বসে যাচ্ছে, তাই না? এখন যদি আমার এরকম দরকার হয় যে এটাকে আমি কি এখানে মাঝখানে থাকবে, তাহলে কিভাবে নেবে? রিকোয়ারমেন্ট তো চেঞ্জ হতে পারে না, ওয়েবসাইট তো সবগুলো একই রকম হবে না। এখন আপনার রিকোয়ারমেন্ট আছে এমনও থাকতে পারে যে এটা কি ন্যাপবার লোগো আছে, এর পাশে আছে কি আইকন গুলো আছে, এর পাশে কি অন্য আরেকটা জিনিস আছে, এই পাশে আরেকটা জিনিস আছে। তো এটাকে যদি মাঝখানে নিতে যায় তাহলে কি আমরা কিভাবে নিতে পারবো? কারো মাথায় আসতেছে না? এম এম সি কি? আচ্ছা মাঝখানে যদি আমরা এটা নিতে চাই তাহলে মাঝখানে মার্জিন ইউজ করছি, মার্জিন আমরা দিচ্ছি কোন দিকে দেখেন তো, দিকটা আগে খেয়াল করে, এই দিক থেকে এই দিকে দিচ্ছি তাই না? এটা হচ্ছে কি এক্স এক্স বরাবর, তাই না? এক্স বরাবর হচ্ছে কি হরিজন্টালি, তাহলে আমি এটাকে সরাচ্ছি কোথায় এক্স বরাবর না? তাহলে মার্জিনটা আপনি এক্স বরাবর দেন তাহলেই তো হচ্ছে মার্জিন এক্স অটো, মার্জিন এক্স অটো যেরকম লাগবে সেভাবে এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন। যদি এটা সামনের দিকে লাগে তাহলে হবে কি এমই অটো, লাস্টের দিক থেকে আপনি মার্জিন দিচ্ছেন। যদি কি সামনের দিকে ফাঁকা লাগে তাহলে হবে কি এম এস অটো। আর যদি দুই দুই সাইডেই সমান সমান যদি ফাঁকা রাখতে চান তাহলে মার্জিন লেফট দিলে এটা সিএসএস দিলে দিলে শুধু লেফট সাইডে পাবে। আমার দরকার কি দুই সাইড থেকে মার্জিন পেয়ে কি মাঝখানে থাকবে, তাই না? তাহলে দুই সাইডে যখন আমি মার্জিন দিতে যাব তখন হবে কি এম এক্স, এক্স মানে কি আপনাদের হরিজন্টালি, তো এম এক্স অটো, বুঝতে পারছেন?
এখন যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে হচ্ছে কি মাঝখানে এটা চলে আসবে, দুই সাইড থেকে সমান সমান ভাবে কি মার্জিনটা নিয়ে নেবে। তো তিনটাই দেখাই দিলাম, যখন যেভাবে আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে সেভাবে কি এটাকে করে ফেলবেন। তাহলে আমি এম এক্স হচ্ছে কি হরিজন্টালি, আর এম ই হচ্ছে কি স্টার্ট। স্টার্ট মানে কি এই যে এখান থেকে শুরু, তাই না? তাহলে এখান থেকে যদি আপনি মার্জিনটা চান, এইখান থেকে এই দিকে ফাঁকা থাকবে, তাহলে হবে কি এম এস। এই তাহলে হচ্ছে কি এই যে এখান থেকে এই পর্যন্ত যার জায়গা, তাহলে সামনে যতটুকু ফাঁকা পাইছে ওকে মার্জিন দিয়ে দিচ্ছে অটো। আচ্ছা এরপরে আসি কন্টেন্ট গুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখন আছে এখানে কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ওয়ার্ক, ব্লগ, এই ধরনের কি অনেকগুলো অপশন আছে। বাট আমাদের এখানে যদি খেয়াল করি, এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তা আবার একটা ডিজেবল হয়ে আছে। হ্যাঁ, তো প্রতিবন্ধী আর কি একটা, এটা এখানে কাজ করবে না। তো এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে তাহলে কি করতে পারি আমরা বলেন তো? সেগুলোর দরকার নেই, সুন্দরভাবে কি সেগুলোকে কেটে দেবো। আর এখানে একটা ড্রপ ডাউন আছে, ব্লকের মধ্যে কি ড্রপ ডাউন আছে না? তাহলে এখানে এই যে যে ড্রপ ডাউনটা আছে ওটাকে আমরা কি ওটার মধ্যে রেখে দিতে পারি। যেমন এখানে যদি আসি, এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনের এখানে কি লেখা আছে দেখেন তো, ব্লক। তো চলেন আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই আগে। এই যে ড্রপ ডাউন, ড্রপ ডাউনে এখানে আমরা কি দেবো, ব্লক, বিএল। আরে লিখতেছি আজকে বি ব্লকস। ওকে সেট কর। তাহলে এখানে একটা ড্রপ ডাউন আছে, ওটাকে আমরা কি রিপ্লেস করে দিলাম। আর পরে যেটা আছে এটা কি, এই যে দেখেন এখানে যদি আসি আউটপুটে আমরা ডিজেবল, ডিজেবলটা দরকার আছে আমাদের না। এই ডিজেবলটা হচ্ছে কি কারণে, এখানে একটা ডিজেবল নামের কি ক্লাস দেয়া আছে। আপনি যদি ক্লাসটা উঠাই দেন তাহলে আর ডিজেবলটা থাকবে না, সমস্যা নেই। আর যদি এরকম না করতে চান, এই যে এলআই, যে এলআইটা আছে এটা পুরোটাকে আপনি কি রিমুভ করে দেন। ডিজেবলের যে এলআইটা আছে, এলআইটা আমার এখানে কি দরকারি নেই, বাদ। আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের প্রথমটা আছে কি হোম গেল। তাহলে এরপরে আর কি লাগবে, হোমের পরে এই লিংক, লিংক লাগবে না, আমাদের লাগবে কি অ্যাবাউট। এখানে চেঞ্জ করে দেন অ্যাবাউট। তারপরে কি আছে বলেন তো, তাহলে এখানে আছে কি এটাকে এই এলআইটাকে কি কপি করে নিচে বসাই দেন, এটা হবে কি সার্ভিস, সার্ভিসেস। এরপরে অল্টার শিফট ডাউন এরো দেন, যতগুলো এলআই এইভাবে লাগবে প্রত্যেকটা করে কি একটা ক্যারেক্টার তৈরি করে দেন। এলআই এর ভিতরে এ, এর ভিতরে এটা কি থাকবে, ওয়ার্ড, এটাই তো। আচ্ছা এরপরে কি আছে, আচ্ছা তার মানে ব্লকস আমরা নিয়ে নিছি তাই না? আচ্ছা এই ব্লকস এর পরে আর কি আছে, আচ্ছা ওয়ার্ক, ওয়ার্কের পরে আছে কি ব্লক, ব্লকস আমরা নিয়ে নিছি। এরপরে আর কি আছে, ব্লক। আচ্ছা ব্লকের ভিতরে কি ড্রপ ডাউন আছে তাই না? তো ওটা রাখলাম না, বাদ দিলাম। এরপরে আছে কি কন্টাক্ট, তো এটা একটাকে কপি করে নিচে এসে বসাই দেন। এই যে ইউএল এর, ইউএল এর পরে আছে কি লাস্টেরটা কি ছিল, কন্টাক্ট। আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করে দেখি এই যে নেম্বার গুলো আমরা দিলাম আসতেছে কিনা। তাহলে দেখেন আমাদের কি হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ওয়ার্ক, ব্লগ সবগুলো কি চলে আসছে। একটা ড্রপ ডাউন ছিল, ড্রপ ডাউনটাও কি নিয়ে আসে আছে এখানে। আচ্ছা এরপরে এখন কাজগুলো কি স্টাইল গুলো কর, শুধু এগুলোর কি কালার গুলো, সাইজ গুলো আমাদের কি চেঞ্জ করে দিতে হবে। তো প্রথম থেকে আসি আসি এখানে, প্রথম হচ্ছে এই যে নেটবার লোগো যেটা আছে এটাকে কি কালারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখন বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে আপনি কি ওভাররাইড করতে পারেন, একটা হচ্ছে উপায়। যেমন কালার প্রাইমারি দিলে কি একটা কালার আসতেছে না, আবার কালার ডেঞ্জার দিলে কি একটা কালার আসতেছে না। আপনি ওই ক্লাসটাকেই ধরে যদি আমি সিএসএস এ বলি, বুটস্ট্র্যাপের ক্লাসকে ওভাররাইড করা অনেকগুলো সিস্টেম আছে। আপনি যদি ডাউনলোড করে ওটাকে ক্লাসটাকে চেঞ্জ করে দেন সেটাও হবে ওইখানে কালারটা। অথবা আমি এখন বুটস্ট্র্যাপের ক্লাস কি কি কালার হচ্ছে কি প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, এভাবে না, আপনি এগুলো ধরে কি ওভাররাইড করতে পারবেন। আচ্ছা কিভাবে, আমি একটু এটা একটু দেখেন আগে। হ্যাঁ,
ফার্স্টে এখানে হচ্ছে যে ফ্রন্ট পেজ থাকলো, আমি এখানে আসলাম। বুটস্ট্র্যাপের একটা ক্লাস হচ্ছে কি কালার দেওয়ার জন্য টেক্সট প্রাইমারি, তাই না? আচ্ছা, সেম ক্লাসটা আমরা লিখে রাখলাম। এরপরে এটার মধ্যে দিলাম কি ওদের একটা কালার ছিল, আমরা ওটাকে চেঞ্জ করে আরেকটা কালার দিয়ে দিচ্ছি। এটা কালার কোড কি ছিল মেইন কালারের, এটাকে আমি এখান থেকে কি নিয়ে নিচ্ছি, তারা উপরে আসি কালার, এই হচ্ছে কি কালারের কোডটা, কপি করেন কন্ট্রোল ভি। তাহলে দেখেন এখন যদি আমি কোথাও টেক্সট প্রাইমারি লিখি তাহলে কি বুটস্ট্র্যাপের কালারটা পাবে না আবার এটা পাবে? মানে ওদের একটা ক্লাস আছে, আমরা ওটাকেই কি কালারটাকে ওই ক্লাসটাই লিখলাম, লিখে কি কালার ওর ভিতরে ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা একটা উপায়। আর যদি এরকম আপনি করতে না চান তাহলে আপনাকে কি নতুন একটা নাম দেন, কালারের নাম দেন, কোনটা যেটা আপনাদের জন্য সুবিধা হয়। আপনি যদি টেক্সট প্রাইমারি লিখলাম, লেখার পরে কি ওই বুটস্ট্র্যাপের যে ভ্যালুটা আছে ওটাকে আমরা কি চেঞ্জ করে দিলাম, তাহলে এখন থেকে আমি যেখানে কালার প্রাইমারি লিখবো তাহলে পাবে কোনটা, এটা, তাই না? ওদেরটাকে আমরা কি ওভাররাইট করলাম, এটা একটা উপায়। আর যদি বলেন যে না আমি প্রাইমারি লিখবো না, আমি মেইন টেক্সট মেইন কালার লিখবো, আপনি আপনার মতন করে কি লিখতে পারেন, এর আগে আমরা যেভাবে দেখছি। তো চলেন এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, রুট, রুট দিলাম আমরা। এরপরে আছে কি কালারের একটা নাম দিতে পারি মেইন কালার, মেইন কালার বা ব্র্যান্ড কালার, ওয়েবসাইট এটা মেইন কালার। এরপরে এটা ভ্যালুটা হবে কি এই যে কালার কোডটাকে এখানে বসাই, আমরা জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। থাকলো। এখন আপনাদের কোনটা সুবিধা হয় এটা বলেন, আমরা কি নতুন কোনো ক্লাস ডিক্লেয়ার করে নেব না বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলোকে আছে ওগুলোকে এইভাবে ওভাররাইট করব, কোনটা? এটা সহজ, তাই তো? তাহলে হচ্ছে যে বুটস্ট্র্যাপ টেক্সট প্রাইমারি, এখন থেকে আমি যেখানে প্রাইমারি লিখবো এই ভ্যালুটা কি পেয়ে যাবে, এটাকে ওভাররাইট করে নিলাম আমরা, তাহলে এটাই থাকলো। তাহলে এখানে শুধু আমি কি করব ভারে সরাসরি কালার না দিয়ে কি ভারটা ইউজ করবো, তাহলে আমি কি পরবর্তীতে যখন আমার চেঞ্জ করা লাগবে তখন আমার কি সুবিধা হবে। হ্যাঁ, মেইন কালার। তাহলে আমরা এটাকে একটা কালার নিলাম টেক্সট প্রাইমারি, এখন থেকে যদি টেক্সট প্রাইমারি কোথাও লিখি এটা পাবে। চলেন আমরা একটু ট্রাই করি। এই যে এ ট্যাগ, হ্যাঁ এ ট্যাগের মধ্যে আছে কি ন্যাপবার, ন্যাপবারের পরিবর্তে ওখানে কি লেখা আছে, এটা। আচ্ছা, এখন এখানে ক্লাস নেমও লেখা আছে, আমি এখানে বলতেছি কি টেক্সট প্রাইমারি, সেভ করে এখন আউটপুটে এসে কি আমরা একটু রিফ্রেশ করি। আচ্ছা দেখেন তো পাচ্ছে, পাচ্ছে কোনটা পাচ্ছে দেখেন তো, আমরা যে কালারটা দিচ্ছি সেটা পাচ্ছে না অন্যটা, বুটস্ট্র্যাপেরটা পাচ্ছে। কেন পাচ্ছে এটা কেউ বলতে পারবো? আচ্ছা আচ্ছা, এখন এখানে আসেন, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বুটস্ট্র্যাপের কোনো ক্লাস বা কোনো একটা কালার দেয়া আছে, ওটাকে যদি আপনি ওভাররাইট করতে যান, বুটস্ট্র্যাপের কোনো স্টাইলকে যদি ওভাররাইট করতে যান, ওর এখানে একটা ইম্পর্টেন্ট নামের কি কিওয়ার্ড দেয়া থাকে, ইম্পর্টেন্ট। আপনি যদি বুটস্ট্র্যাপের সিএসএস গুলো দেখেন, ওখানে দেখবেন প্রত্যেকটা কালারের শেষে এভাবে কি ইম্পর্টেন্ট দেয়া আছে। আর এই ইম্পর্টেন্টটা হচ্ছে সিএসএস এর এমন একটা কিওয়ার্ড, কোনো একটা প্রপার্টির পাশে যদি আপনি ইম্পর্টেন্ট বলে দেন, এটা যেখানেই থাকুক, ইনলাইনে থাকুক বা এক্সটার্নালে থাকুক বা হচ্ছে কি ইন্টারনাল থাকুক, কোথায় থাকে থাকুক, ওটাই কি অ্যাপ্লাই হবে। এর বাকি যত ভ্যালু আছে সব কি ওগুলা আর দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট যেটার মধ্যে দিবেন শুধু কি সেটাই অ্যাপ্লাই হবে। এই কথাটা বুঝাতে পারছি আমি কি বললাম? ধরেন একটা এলিমেন্টের মধ্যে এই একটা আছে কি অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি অনেকভাবেই তো আমরা স্টাইল করতে পারি না? একটা আছে কি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে করতে পারি। আচ্ছা, ইনলাইন সিএসএস এর ভ্যালু কত মনে আছে আপনাদের?
ইনলাইন সিএসএস এর ভ্যালু কত, মানে ওই স্পেসিফিসিটি ভ্যালু কত? 1000। ইনলাইন সিএসএস এর ভ্যালু হচ্ছে কি 1000। তারপরে ইন্টারনাল দেখলাম কত ছিল, না না আচ্ছা ইন্টারনাল না, আইডি আর ক্লাস সিলেক্টর দেখছিলাম। তাহলে পাইতো কোনগুলা সব থেকে ভ্যালু কি ইনলাইন ছিল না। এখন ইনলাইনের থেকেও ভ্যালু বেশি হচ্ছে কি এই যে ইম্পর্টেন্ট, বুঝছেন? তার মানে আপনি ইম্পর্টেন্ট যদি কোনো প্রপার্টির পাশে এখানে বলে দেন, তাহলে এটা হচ্ছে কি যেখানেই থাকুক না কেন এটাই অ্যাপ্লাই হবে। তো বুটস্ট্র্যাপের ক্লাসের প্রত্যেকটা কালার বা ওদের স্টাইলের পাশে ইম্পর্টেন্ট লিখে দেওয়া আছে। এই কারণে আপনি যদি এভাবে ওদেরকে ওভাররাইডও করেন, এটা আপনার পাচ্ছে না, কারণ ওখানে কি ইম্পর্টেন্ট দেয়া আছে। তো ওদেরকে যদি ওভাররাইড করতে যান, তাহলে ওদের এই কালারের পাশে আপনাকেও কি সাথে সাথে ইম্পর্টেন্টটা বলে দিতে হবে। তাহলে ওদের ইম্পর্টেন্ট আমাদের ইম্পর্টেন্ট কি কাটাকাটি, এখন আমাদেরটা কি কাজ করবে, বুঝতে পারছেন? মানে ভ্যালুর দিক দিয়ে ওদেরটা কি ইম্পর্টেন্টের ভ্যালু যেহেতু সব থেকে বেশি থাকে, তো আমি যদি ইম্পর্টেন্ট এখানে বলে না দেই, তাহলে বুটস্ট্র্যাপের সিএসএস এর কি ভ্যালুটা বেশি আসতেছে, এই কারণে বুটস্ট্র্যাপেরটা পাচ্ছে। এখন যদি আমি এখানে ইম্পর্টেন্ট বলে দেই, তাহলে কি আমারটা ওদের ভ্যালুটা কি সমান সমান হয়ে যাচ্ছে, তখন এটা কি ওভাররাইড হয়ে যাবে। এখন সেভ করি, এই দেখেন এখন আমাদেরটা কি কাজ করতেছে। কি ক্লিয়ার এটা? যদি বুটস্ট্র্যাপের কোনো কালার বা এভাবে চেঞ্জ করেন কাজ না করে, সাথে সাথে বলে দিবেন কি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে আমাদের এটা কি ফন্ট সাইজ একটু বড় আছে, তাহলে এখানে বড় করে দেন এফএস ফন্ট সাইজ। ফন্ট সাইজের জন্য ক্লাস নেম হচ্ছে কি এফএস বুটস্ট্র্যাপের ক্লাস। তাহলে 1 থেকে এখানে কি 6 পর্যন্ত আছে, ধরেন আমরা এখানে দিচ্ছি কি 1। সেভ করে রিফ্রেশ করেন, তাহলে এটা কি একটু বড় হয়ে গেছে। আবার এটা দেখেন সিকোন, আর এটা হচ্ছে কি একটু মোটা আছে না, তো মোটা করার জন্য কি করবেন, ট্যাবলেট খাওয়াই দেন, গরুর ট্যাবলেট, এই আর কি। ফন্ট ওয়েট বোল্ড, ডান। আচ্ছা বেশি বোল্ড হইলো নাকি, তাহলে একটু কমাই দেন। তাহলে আরো কি কি ক্লাস আছে, ফন্ট ওয়েট সেমি বোল্ড। সেমি বোল্ড মানে কি বোল্ডের থেকে একটু সিকন হওয়ার কথা। রিফ্রেশ করি, এই যে, তাহলে আমাদের মানে এখন পারফেক্ট আছে, ঠিক আছে না? আচ্ছা আর এটা ফন্ট ফ্যামিলি কি আছে, এখন এই যে ফন্ট ফ্যামিলিটা আমাদের ইউজ করতে হবে। তাহলে ফন্ট ফ্যামিলিটা কিভাবে ইউজ করবো বলেন তো? আমাকে এ কে সিলেক্ট করতে হবে, তারপরে কি এই ফন্ট ফ্যামিলিটা বলে দিতে হবে। আরেকটা উপায় কি, আমি এখানে এটার একটা কি ক্লাস লিখে রাখতে পারি ফন্ট, এরপরে ফন্টের যে নামটা আছে ওটা আমি বলে দিচ্ছি, কন্ট্রোল সি, এখানে এসে কি পেস্ট করে দিচ্ছি। এই নামের একটা আমরা ক্লাস তৈরি করে নিয়েছি। ক্লাস এর ভিতরে কি হবে, এই ফন্টটাই শুধু কি পেয়ে যাবে, কন্ট্রোল সি। তাহলে আমি যেখানে কি এই ক্লাসটা ইউজ করব, এই ফন্ট ফ্যামিলিটা কি পেয়ে যাবে। চলেন আমরা এটা তাহলে কি ওখানে ইউজ করে দিই, কন্ট্রোল সি, এই এর ভিতরে এসে এটাকে বলে দিলাম কি ফন্টটা পাবে এটা। সিএসএসটা সেভ করে নেই, কন্ট্রোল এস, ওকে। এখন যদি রিফ্রেশ করি, আশা করি ফন্টটা পেয়ে যাবে এই। আচ্ছা এটা গেল আমাদের কি ন্যাপবারের লোগোটা গেল। এরপরে আসেন এই যে প্রত্যেকটা করে লিংকের কালার কি আছে, লিংকের কালার হচ্ছে কি আমাদের যে টেক্সট কালারটা আমরা লিখে রাখছি এই কালারটা পাবে। এরপরে আর কি আছে, ওভার করলে কি একটা কালার আসতেছে, এটাকে আমাদের করতে হবে। চলেন আমরা এগুলো করে ফেলি। আচ্ছা এগুলো কোথায় আছে, এই যে ইউএল এর ভিতরে কি এলআই এর ভিতরে কি এটা, এখানে আমাকে কি এখন স্টাইল গুলো করতে হবে। তো এখানে যদি আমি লিখতে যাই প্রত্যেকটার মধ্যে কি আমাকে সেম ক্লাসগুলো লিখতে হবে। তো এভাবে যদি করতে যাই আমাদের কি লেখার বেশি লাগতেছে। তো এখানে আমরা এভাবে না করে যে জিনিসগুলো কমন একসাথে অনেকগুলো কাজ করে, তো ওগুলোকে আমরা সিএসএস দিয়ে করে ফেলবো। যেমন আমি যদি এখানে একটা কালার দিতে যাই, তাহলে এটাতেও আমাকে দিতে হবে। যেমন এখানে দিলাম ধরেন টেক্সট প্রাইমারি বা সেকেন্ডারি একটা দিলাম, তাহলে এই যে কালারটা কি সবগুলোতে হবে না, আমার সবগুলা এর মধ্যে গিয়ে কি এই ক্লাসটা লেখা লাগতেছে, বারবার একই জিনিস লেখা লাগতেছে না, রিপিট হচ্ছে না। তো এত পরিশ্রম না করে আমাদের যেহেতু কি অলরেডি সিএসএস ফাইল তৈরি করা আছে, তাহলে ওই সিএসএস ফাইল দিয়ে কি এই ক্লাস নেমকে ধরে করে ফেলবো কমন ক্লাস নেম। এই যে প্রত্যেকটার মধ্যে দেখেন কি ক্লাস নেম আছে, ন্যাপ লিঙ্ক, এটাকে সিলেক্ট করে কি আমরা স্টাইল গুলো করে ফেলবো।
সহজ করার জন্য। আমি যদি বুটস্ট্র্যাপ দিয়ে করি করা যাবে, বাট অনেক জায়গায় আমাকে লিখতে হবে। সব জায়গায় আমরা না লিখে এখান থেকে কি কমন যে ক্লাসটা আছে এটা ধরে কি একটা ডিজাইন করে ফেলবো। তো এখানে আমরা লিখে রাখি ন্যাভবার সেকশন স্টার্ট। ইন্ড ওকে, কোড পরে করেন, হ্যাঁ কোড কোড এখনই করার দরকার নেই, সময় দেব পরে করি। আচ্ছা, এরপরে এখানে যদি দেই প্রথমটা আছে কি ন্যাভবার, ন্যাভবারের ভিতরে কি আছে ন্যাভলিঙ্ক ডট ন্যাভলিঙ্ক। এই এই ন্যাভলিঙ্ক গুলোকে আমরা কি স্টাইল করতে যাচ্ছি, একটা কি কালার দিতে যাচ্ছি, তাই না? এখন কালার কোনটা হবে, আমরা এখানেও একটা কি ভেরিয়েবল আরেকটা লিখতে পারি, ধরেন এখানে আছে কি ডট ডট টেক্সট কালার। এই কালার গুলোকে এখানে ভেরিয়েবল না লিখে আমি যদি সরাসরি ওখানে লিখে দিতাম কাজ করবে না। ধরেন এখানে আমি কি ভেরিয়েবল না ডিক্লেয়ার করে এখানে কি লিখে দিলাম ন্যাভলিঙ্ক কালার হবে কি কালার কোড দিয়ে দেই, কাজ হবে না আমাদের? হবে। কিন্তু এইভাবে ভেরিয়েবলটা লিখতেছি কেন, আমাদের যেন পরবর্তী যদি কখনো চেঞ্জ হয়ে যায়, এক জায়গায় চেঞ্জ করলে যেন কি সব জায়গায় চেঞ্জ হয়ে যায়, এই কারণে আমরা কি ভেরিয়েবলটা নিচ্ছি। আমরা যদি এটা যদি একটু কমপ্লেক্স মনে হয়, এক্সামের সময় যদি করতে যান যে এরকম কমপ্লেক্স মনে হচ্ছে, তাহলে এগুলো করার দরকার নেই। জাস্ট কি এই যে এখানে কি কালার লেগে কালার কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো ভালো প্র্যাকটিসের জন্য কি আমরা এভাবে করতেছি আপাতত। এভাবে যদি করতে পারেন তাহলে প্রফেশনাল ওয়েবসাইট গুলোতে এভাবে করা থাকে, যাতে কি সহজে কাস্টমাইজেশন করা যায়, ওভাবে আমি দেখাই দিচ্ছি। এই কারণে প্রথমে এখানে কালার কোডটা হবে কি টেক্সট কালার কোড, এটা কপি করেন। আবারও বলতেছি যদি এক্সামে এই জিনিসগুলো একটু যদি এটাও ব্যবহার করি রুটটা, ঠিক আছে, তাহলে টেক্সট প্রাইমারিটা দরকার আছে কি? এটা না টেক্সট প্রাইমারি, এটা কিনটা এই যে এই কালারটা পাচ্ছে, ও তো মেইন কালার করে আছে মানে হ্যাঁ এটা ব্যবহার করার দরকার আছে টেক্সট প্রাইমারি। এটা টেক্সট কালার তো আরেকটা এলিমেন্ট আছে প্রাইমারি, এখানে তো অনেকগুলো কালার আছে, হ্যাঁ দেখেন এটা একটা কালার আছে, এটা আরেকটা কালার আছে। তো এটা আমাকে বলতেছে কি টেক্সট কালার, এটা হচ্ছে কি প্রাইমারি কালার। আচ্ছা, টেক্সট কালারটা তাহলে এখানে আমরা ন্যাভলিঙ্ক যেগুলো আছে এগুলোকে আমরা বলে দেব কি কালার টেক্সট কালার বার টেক্সট। একটু চেক করে দেখি কালারটা পাচ্ছে কিনা। এটা এরকম আছে, রিফ্রেশ করি। আচ্ছা, কালার গুলো একই, হ্যাঁ পাশাপাশি কালার তো বোঝা যাচ্ছে, এটা আমরা একটু স্টাইল গুলো করে ফেলি পরে দেখবো। এরপরে আছে কি ফন্ট ওয়েট যেগুলো আছে এগুলো থাকবে কি বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট। তাহলে এটা ফন্ট ওয়েট আমরা কত দিতে পারি 600। আচ্ছা, এরপরে আর কি আছে ফন্ট ওয়েট 600। এরপরে আছে যে তেমন কিছু দেখি না, আছে কিছু স্পেস গুলো সমান আছে না আমাদের, মোটামুটি ঠিক আছে। ওকে, এরপরে ফন্ট ফ্যামিলি কোনটা পাবে, এই যে ফন্ট ফ্যামিলি আমরা কি এখানে রেখে দিছি না? তো এগুলো হচ্ছে যে যেটা যখন যেখানে যেটা লাগবে সেটা কি সেখানে ইউজ করে দিবেন। তো আমরা যদি এখানে রেখে দিই আপাতত এইভাবে, এই একটা তিনটা নিচে রাখলাম, জাস্ট উপরে না রেখে নিচে রাখলাম। আচ্ছা, যখন যেটা লাগবে ওই ফন্ট ফ্যামিলিটাকে ইউজ করে দেন। আমাদের এখানে আছে কি এই যে ফন্ট ফ্যামিলিটা আছে এখানে বসাই দেন, তাহলে এই যে ন্যাভলিঙ্ক এর মধ্যে ফন্ট ফ্যামিলি হবে কি এটা। এখন আউটপুটে একটু রিফ্রেশ করে দেখি বোল্ড হচ্ছে কিনা, তার মানে বোল্ড হচ্ছে, কালারটাও কি পেয়ে গেছে। এখন কি আছে এই যে অ্যাক্টিভ যেটা থাকবে এটা কালার হচ্ছে কি ব্রাউন কালারটা থাকবে, অ্যাক্টিভ যেটা আছে সেটা হবে কি ব্রাউন কালারটা বা মেইন কালারটা। তাহলে অ্যাক্টিভ এখানে যদি দিতে চাই তাহলে দেখেন আমরা অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ কালার বাদ দেন, আমরা কোনটাকে কালার করতে যাচ্ছি হোমটাকে। তাহলে হোমের মধ্যে এমন একটা আনকমন মানে প্রত্যেকটার মধ্যে যে ন্যাভলিঙ্ক আছে, ন্যাভলিঙ্ক ধরে করলে তো কি সবগুলোই পেয়ে যাবে। তার মানে কি আমাদের একটা ক্লাস নেম দিতে হবে হোমের ভিতরে আলাদাভাবে সিলেক্ট করার জন্য, তাই না? তো ওই সিলেক্ট করার জন্য যে নামটা একটা ক্লাস নেম দিছে কি অ্যাক্টিভ, আর কিছুই না। হোমকে আমরা আলাদা ধরে কি একটা ডিজাইন করব, তাহলে এটার মধ্যে আছে কি অ্যাক্টিভ নামের একটা কি স্পেশাল একটা আরেকটা ক্লাস আছে।
তো চলেন এটাকে যদি একটু করে ফেলি, সিএসএস এ আসেন, তাহলে এই যে ন্যাবলিঙ্ক এর সাথেই একটা কি আছে, অ্যাক্টিভ নামের ক্লাস আছে। তো সবগুলোর মধ্যেই তো অ্যাক্টিভ নাই, এই কারণে আর সবগুলো কি পাবেন, শুধু যে ন্যাবলিঙ্ক এর সাথে কি অ্যাক্টিভ নামের ক্লাসটা আছে ওটার ভেতরে কি আমাদের কালার হবে মেইন কালার। এই এখন যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখেন এগুলো কি পেয়ে যাচ্ছে। এরপরে এগুলো হভার করলে কি আছে, কালারগুলো মেইন কালারগুলো পাচ্ছে, তাই না? তাহলে আসেন এখানে হভার করেন, অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, এরপরে এখানে লিংকে, এই ন্যাব লিংকে কি হভার করব আমরা, হভার করলে কালার আছে কি মেইন কালার। আর এই যে হভার করতেছি, হভার করার সাথে সাথে যেন কালারটা একটু কি স্মুথলি চেঞ্জ হয়, স্মুথলি চেঞ্জ হয়, এই কারণে কি হভার করতেছি কাকে আমরা, ন্যাব লিংকে। তাহলে ন্যাব লিংকের মধ্যে বলে দেবো কি ট্রানজিশন 0.5s। কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এই জিনিসগুলো আগেও করছি, আবার দেখেন একই কাজগুলো আসবে। তো প্রথমে করলাম কি, ন্যাববারের যে লিংকটা আছে ওটাকে আছে কি ট্রানজিশন দিয়ে দিলাম, যাতে স্মুথলি একটু কি চেঞ্জ হয়, যেহেতু আমরা ন্যাব লিংকে কি হভারটা করতেছি। রিফ্রেশ করি, এখন যদি হভার করি দেখেন স্মুথলি কালার গুলো চেঞ্জ হচ্ছে। আর কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? আচ্ছা, এটা কি কোনো কালার আছে ব্যাকগ্রাউন্ডে? নাই না? আচ্ছা, হোয়াইট কালার, তার মানে এটা একটা কি হোয়াইট কালার আছে, আর এর উপরে নিচে একটু প্যাডিং আছে, তাই না? আমাদের এখানে যদি আসি, উপরে নিচে তো প্যাডিং পাচ্ছেই, সমান আছে। এই যে কালারটা আছে, কালারটা হবে কি হোয়াইট। জাস্ট আমরা এইচটিএমএল এ যাই, এই যে হচ্ছে ন্যাববার, এখানে দেখেন একটা কালার দেয়া আছে বিজি, এরকম একটা কালার দেয়া আছে। তাহলে এখানে এর পরিবর্তে আমরা দেবো কি বিজি হোয়াইট। ডান। হ্যাঁ, এটা কমন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো কমন কোড এভাবে রাখি যাতে হচ্ছে কি বুঝতে পারি যে এগুলো সব জায়গায় কি আমরা ইউজ করতে পারবো, এটা বোঝার সুবিধা। আচ্ছা, এখন যেটা মক সাইজিং এর কথা বলতেছেন, এটা আমরা যখন আমরা কি বুটস্ট্র্যাপ সারা করব তখন লিখবো, কিন্তু এই যে মার্জিন, প্যাডিং, বক্স সাইজিং, বর্ডার বক্স, আপনি যখন এই যে বুটস্ট্র্যাপের লিংক ইউজ করছেন না, তখন এটা অ্যাপ্লাই হয়ে গেছে, কারণ বুটস্ট্র্যাপের মধ্যে এই জিনিসগুলো কি লেখা আছে, তো ওটা আর আপনাকে লিখতে হবে না। বুটস্ট্র্যাপের মধ্যে ওই জিনিসগুলো কি লেখা থাকে। তো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে না? এরপরে এখন এটাকে রেসপন্সিভ করেন, যদি দেখেন একটা ডিভাইসে এসে কি অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে। কোন ডিভাইসে? এখানে এটা কি বলে দেওয়ার বোঝানোর উপায় কি, এটা ক্লাসের নাম কি, কোন ক্লাসটার দ্বারা এরকম হচ্ছে বলেন তো? যে একটা ডিভাইসে এসে কি এটা হাইড হয়ে যাচ্ছে আর একটা কি আইকন দেখাচ্ছে, তো এটা কিভাবে, কোন ক্লাসের দ্বারা এটা হয়? রেসপন্সিভ ন্যাববারের জন্য কোন ক্লাস ইউজ করা লাগে? বুটস্ট্র্যাপের ন্যাববার রেসপন্সিভ করার জন্য কোনটা ক্লাস দরকার হয়? গতকালকে এই কোশ্চেনটা আমি বলে দিয়েছিলাম, ন্যাববার এক্সপ্যান্ড রেসপন্সিভ ন্যাববার তৈরি করার জন্য ক্লাস নেম কি ন্যাববার এক্সপ্যান্ড। এখন এটা কোন ডিভাইসে এক্সপ্যান্ড হবে এটা আপনাকে বলে দিতে হবে। এখন আছে কি এলজি তে, তো আমরা একটু ব্রেক পয়েন্ট গুলো চেক করে দেখি কোন পর্যন্ত আমাদের কন্টেন্ট গুলো কি পারফেক্ট আসে। আমরা হচ্ছে যে একটা কি ইনস্পেক্ট করে নেবো, এটা ইনস্পেক্ট করে আচ্ছা, প্রথম আমাদের ডিভাইসের উইথ গুলো যদি আসি, ব্রেক পয়েন্ট গুলো আপনারা একটু বের করে সামনে নিতে পারেন। এমডি ডিভাইসের ক্ষেত্রে ব্রেক পয়েন্ট কত? এমডি ডিভাইসের ব্রেক পয়েন্ট কত? 768। ওই যে দেখেন, একবার জিজ্ঞেস করার সাথে কিন্তু উল্টাই গেছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এর নিচে আমরা যাই 767, তার মানে 68 তে যদি যাই, এখন এটাকে আমরা এমডি করে দিয়ে দেখি আগে 68 পর্যন্ত কি কাজ আমাদের ঠিক আছে কিনা, স্টাইল গুলো ঠিক ঠিক পাচ্ছে কিনা। রিফ্রেশ করি। আচ্ছা, 768 তে যাই, দেখেন 768 পর্যন্ত এখনো কি ঠিক আছে না, কোনো কন্টেন্ট লস হচ্ছে আমাদের?
একটার উপরে কি একটা উঠে যাচ্ছে না, তাহলে আমরা এলজির পরিবর্তে এখানে কি এমডিও রাখতে পারি। দেখেন এমডি পর্যন্ত কিন্তু সুন্দর আসতেছে, তাই না? সমস্যা হচ্ছে কোনো না। তার মানে এটা এরকম থাকলো, এমডি করে দিলাম আমরা। আর যদি এলজি করে দেই তাহলে এক্সপেন্ডটা হবে কোন ডিভাইস কততে গিয়ে 992। তো এটা একটু দেখে আপনারা এডজাস্ট করে নেবেন। এতটুকু কি সবাই বুঝছি? আমরা বলছিলাম কি এই সেকশনের পরিবর্তে এখানে আমরা একটা কি স্লাইডার ইউজ করব। স্লাইডারকে কিভাবে চেঞ্জ করা লাগে, কিভাবে ইউজ করা লাগে এটা আমরা দেখব। তো চলেন আমরা হচ্ছে যে একটা স্লাইডার বুটস্ট্র্যাপ যেহেতু আমরা ইউজ করতেছি, তাহলে বুটস্ট্র্যাপ থেকে কি একটা স্লাইডার নিয়ে আসবো। স্লাইডার এখানে কি বলতেছে, এর নাম কি দিছে, ক্যারোসেল। এখানে কম্পোনেন্টস থেকে আপনি যদি ক্যারোসেলে যান তাহলে লেখা আছে কি ক্যারোসেল। ক্যারোসেলে ক্লিক করেন, এখানে কি আপনাদের স্লাইডার গুলো পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের স্লাইডার আছে, অনেক ধরনের স্লাইডার আছে। প্রত্যেকটা একটা আছে কি দেখেন, শুধু আছে কি দুই পাশে দুইটা ইন্ডিকেটর দেয়া আছে। আবার যদি নিচে যান, নিচে গিয়ে দেখবেন যে দুইটা ইন্ডিকেটর দেয়া আছে, পাশাপাশি কি নিচের দিক দিয়েও দেখেন কি ইন্ডিকেটর দেয়া আছে। এরপরে যদি আবার আসি নিচে, তাহলে দেখেন টাইটেল সহ কি এভাবে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আছে কি ফেড। ফেড মানে আছে যে এগুলো যে চেঞ্জ হচ্ছে একটু কি ফেড আকারে চেঞ্জ হবে, সুন্দরভাবে স্মুথলি কি এগুলো চেঞ্জ হচ্ছে। আবার যদি পরেরটায় আসি, আরেকটা আছে কি অটো প্লে। অটো প্লে মানে আপনাদের এখানে কোনো কি ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, বাট ক্লিক ছাড়াও কি আপনি কিছু একটা নির্দিষ্ট সময়ের পরে এগুলো কি চেঞ্জ হচ্ছে। এখন অনেক ধরনের স্লাইডার আছে, আপনাদের আছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আপনারা এটা ইউজ করবেন। তো আমরা আছে যে প্রথম যেটা আছে এটাকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। বাকিগুলো আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, করা যাবে। এগুলো সেম, কোনো কাজ নেই, কাজ একই সবগুলোরই। আচ্ছা, প্রথমটাই নেই, আমরা এখান থেকে আসি, এখান থেকে কপি করলাম। তাহলে এখানে এসে আমাদের কি ন্যাপবার এখানে শেষ। ন্যাপবারের নিচে এসে আমরা একটা ব্যানার সেকশন দিতে পারি, ব্যানার। এর ভেতরে এসে কি আমাদের যে স্লাইডারের কোডটা আছে এটাকে কি পেস্ট করে দিলাম। আচ্ছা, স্লাইডারের ভিতরে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আমরা বলছিলাম, হ্যাঁ। এগুলো যেভাবে আছে আপনারা হচ্ছে যে চেঞ্জ করার দরকার নেই। শুধু যদি চেঞ্জ করতে হয় আমাদের কোথায় চেঞ্জ করবো, এই যে প্রত্যেকটা আইটেম, ক্যারোসেল আইটেম। আচ্ছা, এখানে একটা বাই ডিফল্ট কি ইমেজ দেয়া আছে। আপনার যদি ইমেজ দরকার হয় ইমেজ রাখেন, নাহলে কি ইমেজ গুলোকে ট্যাগ গুলোকে কি ডিলিট করে দেন। তো আমাদের এখানে কি কি আছে, আগে আমরা কি কি করতে যাচ্ছি এটা আমরা আগে কি দেখে নেই। ফার্স্টে থাকবে কি একটা আছে কি এই যে ইমেজটা আমরা এইভাবে দেবো না, ইমেজটাকে আছে কি ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। আর এই যে টেক্সট গুলো আছে অথবা ইমেজটাও দিতে পারি। কি করলে ভালো হয় বলেন, কোনটা করব? শুধু টেক্সটটাকে স্লাইড করাবো না ইমেজ সহ করাবো বলেন? ইমেজ সহ করাবো। আচ্ছা, তাহলে হচ্ছে যে এভাবে যদি করতে যাই তাহলে এই যে টেক্সট প্রত্যেকটার মধ্যে কি আলাদা আলাদা একটা করে কি ইমেজ নিতে হবে আমাদের। চলেন আলাদা কয়েকটা ইমেজ নিয়ে নেব, সমস্যা নেই। তাহলে প্রথমে আমাদের কি কি আছে, এই যে প্রত্যেকটা আইটেমের ভিতরে কি কি থাকবে, একটা হচ্ছে কি হেডিং, দুইটা হেডিং, তিনটা, আর দুইটা হচ্ছে কি বাটন। তাহলে প্রত্যেকটা আইটেমের ভিতরে আমার কি কি থাকতেছে, একটা, দুইটা, তিনটা হেডিং, আর হচ্ছে কি দুইটা বাটন। চলেন আমরা আগে প্রত্যেকটা আইটেমের ভিতরে তাহলে এগুলো লিখে ফেলি। এটাকে আমি কি ডিলিট করে দিচ্ছি। এই যে প্রথম আছে ক্যারোসেল আইটেম, প্রত্যেকটা আইটেমের ভিতরে প্রত্যেক কি কি থাকবে, একটা আছে দিলাম কি H3। H3 মধ্যে কি এই টেক্সটটাকে কপি করে বসাই দিলাম। তারপরে আছে কি H2,
এটাকে আমি কি কপি করেন কন্ট্রোল সি, এখানে এসে কি পেস্ট করে দেন। তারপরে আরেকটা আছে কি কন্ট্রোল সি। আচ্ছা আমরা এখানে ধরেন কি এটাকে নিলাম আমরা H4। আচ্ছা এরপরে আছে কি দুইটা বাটন, বাটন দুইটা কি এখানে একটা ডিভের ভিতরে বাটন দুইটা নিয়ে নিই। বাটন প্রথমটার মধ্যে কি কি লেখা আছে মাই ওয়ার্ক, আর একটা আছে কি হায়ার মি। মাই ওয়ার্ক আরেকটা আছে হায়ার মি। তাহলে একটা ক্যারোসেলের ভিতরে যা যা থাকবে আমরা কি তৈরি করে নিলাম, এগুলোকে একটু কি ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য প্রথমটা আছে কি দেখেন কালার আছে কি এগুলো ব্ল্যাক কালার, তাই না? তাহলে এখানে টেক্সট হবে কি ব্ল্যাক, আর ফন্ট সাইজ গুলো একটু বড় বড় করে দেই চলেন। তো প্রথম যে এইটা আছে এটাকে আমরা বললাম কি ক্লাস, টেক্সট হবে কি ব্ল্যাক। আচ্ছা এরপরে ফন্ট সাইজ হবে কি ডিসপ্লে 5 দিলাম, ডিসপ্লে আচ্ছা থাকুক 5 থাকলো। এরপরে আছে যে পরেরটাই যদি আসি টেক্সট, এটারও কালার থাকবে কি ব্ল্যাক। এরপরে ফন্ট সাইজ এটা কি ডিসপ্লে দিয়ে দেবো যেহেতু অনেক বড়, তাহলে এখানে আমরা দিলাম কি ডিসপ্লে 2। তারপরে ধরেন এটাকে বোল্ড করে দেওয়ার জন্য কি ফন্ট ওয়েট এর ক্লাস কি এফ ডাব্লিউ বোল্ড। আচ্ছা এরপরে পরেরটাই যদি আসেন এটা হচ্ছে কি ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি টেক্সট ব্ল্যাক। আচ্ছা এরপরে আবার কি আছে ফন্ট সাইজ, ধরেন এটাকে আমরা একটু 2-3 দিলাম। এরপরে আছে কি ফন্ট ওয়েট সেমিবোল্ড। একটু রিফ্রেশ করে দেখি আমরা আউটপুটে গিয়ে, আউটপুটে রিফ্রেশ। ওকে তাহলে দেখেন টেক্সট গুলো কি চলে আসছে না আমাদের, এটা একটু চিকন হয়ে আসছে। পরেরটা হচ্ছে কি আচ্ছা স্ক্রল পরে আরে ভাই আগে দেখে যাই। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি এরকম হয়ে আছে। আরে এটার নিচে দেখেন একটা কি আন্ডারলাইন আছে না, নিচে হচ্ছে কি একটা আন্ডারলাইন আছে, চলো এটা আমরা দিয়ে দেই। তাহলে এই কালারটা আমাদের দিতে হবে। এখানে আমরা লিখে ফেলি বর্ডার, যেমন টেক্সট প্রাইমারি এই কালার দিছি সেম ভাবে কি বর্ডার আমরা লিখবো। বাদ দিলাম থাক। তাহলে এটাকে ধরে জাস্ট কি একটা বর্ডার দিয়ে দেন। এটা একটা ক্লাস নেম দিতে পারি আমরা টাইটেল, অ্যাক্টিভ নাম দিছি ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম এটাকে বলে দিচ্ছি কি টেক্সট বর্ডার বটম। হ্যাঁ শুধু নিচের দিক দিয়ে যেহেতু আছে এই কারণে আমরা দেবো কি বর্ডার বটম। এটা থাকবে কি 2 পিক্সেল সলিড, কালারটা হবে কি ভার মেইন কালার। একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা বাটনের নিচে আসবে কেন, ক্যারোসেল আইটেমে দিছি না সরি, ক্যারোসেল আইটেম এর ভিতরে আছে কোনটা H4। ক্যারোসেল আইটেমের ভিতরে যে H4 আছে এটা এই। তাহলে দেখেন এটার নিচে কি একটা আন্ডারলাইন চলে আসছে। এখন এই আন্ডারলাইনটা আসতেছে কি পুরোটা আসতেছে কেন কে বলতে পারবে? হ্যাঁ কেন আসতেছে? আচ্ছা H1 হচ্ছে কি H থেকে এইগুলা হচ্ছে কি ব্লক এলিমেন্ট, তাই না? ব্লক এলিমেন্ট পুরোটা জায়গা নেয়, তাই না? পুরোটা জায়গা নিয়ে আসছে। এখন চাই যে আমি যদি চাই যে শুধু কন্টেন্ট অনুযায়ী কি জায়গাটা নেবে, তাহলে এটাকে আমরা কি করতে পারি
ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে আমার কন্টেন্ট যতটুকু কি অতটুকুর মধ্যে ব্লক হয়ে থাকবে। এই সিম্পল জিনিসগুলো। আচ্ছা, এখন এটাকে দুই সাইড থেকে দেখেন প্রত্যেকটার মধ্যে কি স্পেস আছে, ফাঁকা আছে, তাই না? তো ফাঁকাটা দিয়ে দেন, কন্টেনার দিতে হবে আপনাকে। তাহলে এই যে ইনার আছে, ইনারের ভিতরে জাস্ট কি কন্টেনার ইউজ করেন। কন্টেনারের ভিতরেও দিতে পারি, অথবা কি এখানে একটা ডিপ তৈরি করে নিতে পারি আমরা। দিয়ে দেখি কোথায় আসতেছে কিরকম কন্টেইনার। প্রবলেম হলে আবার কি ঠিক করে ফেলবো। আচ্ছা, কন্টেইনার এখানে কাজ করে নাই, বানান ভুল করছি। হয়ে গেছে না? দুই সাইড থেকে কি স্পেস পেয়ে গেছে। এখন এর পিছনে আছে কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিতে পারি। চলেন, ক্যারোসেল আইটেম, আইটেম দিচ্ছি কি এটা 1, এটা হচ্ছে কি আইটেম 2, আইটেম 3। এখন সিএসএস আসে ক্যারোসেল আইটেম, এরপরে আছে কি ডট ক্যারোসেল আইটেম। আইটেমের মধ্যে যেটার মধ্যে আছে কি প্রথম যেটা আছে আইটেম 1, আইটেম 1, এটাকে বলে দেন কি ব্যাকগ্রাউন্ড কালার, সরি ইমেজ, ইউআরএল। আচ্ছা, এখানে পাথটা বলে দেন আমাদের ইমেজ কোনটা, এখান থেকে যদি দেখে নেই একবার আমরা ইমেজ কোনগুলো ইউজ করব। এই একটা ইমেজ আছে। এখন এরকমের একটা ইমেজ আছে, বাট আমাদের যদি ইমেজগুলো আমরা করতে যাই তাহলে ইমেজগুলো নিয়ে আসতে হবে কোনটা কোনটা। এরকম ইমেজ তো আর এখানে নাই। আচ্ছা, একটা আগে ইউজ করি ডট অ্যাসেট ডট ডট স্ল্যাশ, এরপর আছে ইমেজেস মেইন স্লাইডার। মেইন স্লাইড 1 রিফ্রেশ করি এখানে। আচ্ছা, ইমেজটা এখানে কি চলে আসছে। এখন ইমেজটা আছে কি কন্টেন্ট গুলা একবারে রাইট সাইডে যাচ্ছে। আমরা এখান থেকে পজিশনটা কি চেঞ্জ করে দিতে পারি। কি কি দিতে পারি, নো রিপিট, এরপরে আছে কি পজিশন হবে সেন্টার, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আচ্ছা, তাহলে দেখেন একটা প্রবলেম হয়ে গেছে, কি বলতে পারেন? হ্যাঁ, চাচ্ছিলাম। হ্যাঁ, সাধারণত এই স্লাইডার গুলো কি ফুল উইডথ নিয়ে থাকে, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজটাও কি ফুল উইডথ নিয়ে থাকে। তাহলে আমরা এখানে দুই সাইড থেকে স্পেস পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি আমরা একটু আগে কি কন্টেনার ইউজ করছিলাম কোথায়, ইনার প্যারেন্টে গিয়ে কি কন্টেনার ইউজ করছি। তাহলে এখন যদি এখানে প্রবলেমটা করে তাহলে কন্টেনারটা কি এখানে দেওয়া যাবে? তাহলে আমরা ওটা কন্টেনারটা কোথায় দিতে পারি, এই যে আমার যে ডিপ গুলো আছে এর ভিতরে। তো এখানে এই যে ইনারটা আছে এটাকে আছে কি প্রত্যেকটাকে আমি আলাদা একটা করে কি ডিবে রাখতে পারি। কন্ট্রোল, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি কোথায়, অ্যাবাউট আইটেমে, তাই না? তো আইটেমের নিচে এসে আমাকে কি করতে হবে, একটা এগুলোকে আমার কি জাস্ট ডিপ ডিপ কন্ট্রোল এক্স, তাহলে আমার এই যে কন্টেন্ট যেগুলো ছিল, টেক্সট যেগুলো ছিল, ওগুলোকে আমি কি কন্টেনারের ভিতরে রেখে দিলাম, আর আইটেমটা উপরে থেকে গেল। রিফ্রেশ করি আমরা।
তাহলে এখন দেখেন কি ফুল উইডথ নিয়ে ইমেজটা আসছে। আচ্ছা এখন এটার হাইট থাকবে কত দেখো, ফুল ডিসপ্লে নিয়ে কি হাইটটা থাকবে। তাহলে হাইটটা এটা কি, এই যে আইটেমটা আছে আইটেমের মধ্যে কি আপনি চাইলে হাইট দিয়ে দিতে পারেন। কোনটা, এই যে কন্টেনার, না ওটাই আমরা কেটে দিলাম। হ্যাঁ আমরা নিছিলাম একটু আগে কোথায়, ইনারের মধ্যে। ইনারে নিলে প্রবলেমটা হচ্ছে কি ওর ভিতরে যতগুলো থাকতেছে সবগুলো কি দুই সাইড থেকে স্পেস পেয়ে যাচ্ছিল, তাই না? তো আমরা তো ওটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছি কি এই স্লাইডারটা ফুল উইড নিয়ে থাকবে। কন্টেনার পাবে কোথায়, শুধু কন্টেন্ট গুলোর মধ্যে, টেক্সট গুলোর মধ্যে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে শুধু এই যে টেক্সট গুলোর মধ্যে কি কন্টেনারটা পাবে, ইমেজের জন্য না। এই কারণে আমরা কি করলাম, এই যে টেক্সট গুলোকে যেগুলোর ভিতরে আছে ওখানে শুধু কি কর্নারটা ইউজ করলাম। তার মানে এই যে ইনারের ভিতরে আরেকটা ডিপ নিছি, আমরা ডিপের ভিতরে কি কন্টেনার ইউজ করছি। কি কথা কি বুঝতে পারছেন? ক্যারোসেল আইটেমের মধ্যে একটা ডিপ নিছি, ডিপের ভিতরে কি কন্টেনারটা ইউজ করে দিছি। আচ্ছা এটার একটা হাইট দিয়ে দেন তাহলেই তো হয়ে যাচ্ছে। মেইন হাইটও আমরা একটা দিয়ে দেই, ধরেন এটা কি 500 পিক্সেল বা 400 পিক্সেল। আচ্ছা ভিএইচ কি, এটা আমরা দেখছি না এর আগে, ভিউপোর্ট হাইট। ভিএইচ টা হচ্ছে কি ভিউপোর্ট হাইট। আমার ডিসপ্লে যতটুকু ফুল হাইট কি নিয়ে নেবে। সেভ করেন, রিফ্রেশ করেন, তাহলে দেখেন আমাদের কি ফুল হাইট নিয়ে নিছে আইটেমটা। এখন এই টেক্সট গুলোকে যদি মাঝখানে নিতে চাই কিভাবে নিতে পারি? কি ব্যাপার, কাজ করতেছে না কেন আমাদের ফ্লেক্স? ঠিকই আছে তো। ওকে, তাহলে ওটা জাস্ট বুটস্ট্র্যাপে লিখে দিলাম, দেখেন হয়ে গেছে। ওখানে দিলে হয়তো ইম্পর্টেন্ট দেওয়া লাগবে। আচ্ছা দেখেন এখানে আমরা কি করছিলাম, অ্যালাইন আইটেমে এটা কি একটা হাইট দিছিলাম না? হাইট দেওয়ার পরে ওর প্যারে ওখানে আমরা এখানে ফ্লেক্স ইউজ করছি, তাই না? ওই সেম জিনিসটাই এখানে লিখে দিলাম। আচ্ছা আপনাদের হচ্ছে যে এই যে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম হবে কি সেন্টার। অ্যালাইন আইটেম মানে কি পার্টিকেল, তার মানে এর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি সেন্টারাইজ হয়ে যাবে। আচ্ছা এখন আছে বাটন দুইটাকে কি ডিজাইন করে। বাটন দুইটা আপনারা ডিজাইন করতে পারবেন না? আচ্ছা এখন যদি এখানে দেখেন এই যে বাটনটা আছে না, এটা এটা হচ্ছে কি একই সবগুলো ডিজাইন দেখেন একই বাটন। এই ওয়েবসাইটে যতগুলো বাটন আছে সবগুলোর ডিজাইন কি একই। তো এই জন্য আপনারা চাইলে কি একটা কমন বাটন ডিজাইন করে নিতে পারেন। দেখেন সবগুলোর বাটনের ডিজাইন কি একই। তো চলেন আমরা একটা বাটন ডিজাইন করে নেই আপনাদের মতন করে, কমন কোডের ভিতরে একটা বাটন ডিজাইন করি। ডট মেইন বাটন, হ্যাঁ, বা হচ্ছে যে প্রাইমারি বাটন বিটিআর। আচ্ছা এই বাটনের কি কি আছে, প্রথমে আছে কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি কি বার মেইন কালার। দেন হবে কি কালার আছে কি হোয়াইট,
এরপরে ফন্ট ওয়েট আছে কত 600। আচ্ছা এরপরে আছে কি ফন্টের ফন্ট ওয়েট দিলাম কত 600। আর কি আছে, আচ্ছা ফন্ট ফ্যামিলি কোনটা পাবে, আচ্ছা বাটনের ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো আছে কি ওপেন সেন্স, এটাকে আমরা কপি করেন এখানে এসে কি বসাই দিই। আচ্ছা এরপরে প্যাডিং, হ্যাঁ দুই সাইড থেকে কি প্যাডিং পাবে। প্যাডিং উপরে নিচে আছে কি 10 পিক্সেল, ডানে বামে আছে কি 15 পিক্সেল। আমরা এটাকে একটু ইউজ করে দেখি কি রকম দেখা যাচ্ছে। কন্ট্রোল সি, এই যে বাটন যেটা আছে এখানে এসে কি ক্লাস প্রাইমারি বিটিএল, আগে একটা ইউজ করে দেখি কি রকম আসতেছে। ওকে, এখন যদি প্যাডিংটা কি আরেকটু বাড়াতে হবে আমাদের, চলেন আরেকটু বাড়াই দেই। এখান থেকে আছে দিছিলাম কত 15 না 20 পিক্সেল। এরপরে বর্ডার আছে, বর্ডারটাকে করে দেব কি বর্ডার নান। তারপরে আছে কি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এরপরে আর কি রকম আছে দেখি, উপরে প্যাডিংটা আরো বেশি আছে, একটু দেখে দেখে অ্যাডজাস্ট করে নেবে না। প্যাডিং এখানে দিচ্ছি কি 15 পিক্সেল, এখানে দিচ্ছি 25 পিক্সেল। ওকে, তাহলে সেম এটা কি আমি এটার মধ্যেও দিয়ে দেবো। আচ্ছা এটা আছে কি ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট আছে, তো এটাকে ধরে কি আপনি আলাদা আপনার মতন করে কি একটা ডিজাইন করে ফেলবেন। আর উপর থেকে কি মার্জিন টপ আছে, এই যে ডিপটা আছে এই বাটনের যে ডিপটা আছে এটাকে বলে দেন কি মার্জিন টপ প্লাস মার্জিন টপ 3। রিফ্রেশ করেন দেখেন 3 পেজ আছে। এই যে প্রত্যেকটা মাঝে যদি আপনি কি স্পেস দিতে চান মার্জিন কি ইউজ করে দিবেন। আচ্ছা এরকম প্রত্যেকটার মধ্যে কি সেম জিনিসগুলো থাকবে, তাহলে এই যে আইটেম যেটা আছে এটাকে কপি করে কি প্রত্যেকটার মধ্যে বসাই দেন, তাহলে আমাদের কি কাজ শেষ। আইটেম আমাদের একটা ডিজাইন করছি, তাহলে প্রত্যেকটার মধ্যে কি সেম জিনিসগুলো থাকবে। এই আইটেম গুলোকে জাস্ট কি একটাকে কপি করেন, কলাপস করে কি কপি করে সবগুলোর মধ্যে বসাই দেন। দুইটা, এরপরে আছে কি তিনটা, একটাকে কপি করে বসাই দিলাম। আমাদের এরকম আইটেম আছে কয়টা স্লাইডারে, তিনটা তাই না, তিনটা বানালাম। এই আর দেখাচ্ছি আমি, এই যে এখান থেকে কলাপস করেন, প্রথমটা আছে কি এই একটা, আগের যেটা করলাম ওটাকে জাস্ট কি তিনটা বানাই দিচ্ছি, এই তিনটা, একটা এখানে আছে কি দুইটা, এই একটা আছে তিনটা, কপি পেস্ট করলাম আর কিছুই না। এখন যদি সেভ করি, সেভ করার পরে এখানে এসে কি রিফ্রেশ করেন, এরপরে এই যে প্রথম আইকনগুলোর মধ্যে ক্লিক করেন দেখেন কি চেঞ্জ হবে, এই একটা দুইটা। আচ্ছা এটা কি করবেন এখন আপনারা?